হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমাদের ফাংশন ও ফাংশনের লেখচিত্র অধ্যায়ের ষষ্ঠ পর্বে। আমরা এই চ্যাপ্টারের মেজরিটি যে পোর্শনটা সেটা অ্যাকচুয়ালি কমপ্লিট করে ফেলছি। আজকের ক্লাসে আমরা ডোমেইন রেঞ্জের ছোট্ট দুইটা টাইপ, একটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন আর ইনভার্স ত্রিকোণমিতি বা বিপরীত ত্রিকোণমিতি নিয়ে হালকা করে দেখব। অ্যান্ড দেন সৃজনশীলে কিন্তু এই অধ্যায় থেকে কিছু প্রমাণ সংক্রান্ত টাইপ আসে, সেইগুলো আমাদের সলভ করতে হবে। এগুলো যে খুব একটা বোঝার বা কনসেপচুয়াল কোনো কিছু তা না, তবে সৃজনশীল এগুলো প্রায়ই দিয়ে দেয়। দেখো এরকম অজস্র প্রমাণ আজকে আমরা সলভ করব, যাতে কম সময়ের মধ্যে ইফেক্টিভলি ক্যালকুলেশনগুলো করে তোমরা প্রমাণগুলো মিলাতে পারো। আর নেক্সট ক্লাসটা পুরোপুরি ডেডিকেটেড থাকবে হচ্ছে আমাদের লেখচিত্র যে সেগমেন্টটা, এই চ্যাপ্টারের দ্বিতীয় সেগমেন্ট। চ্যাপ্টারটা কিন্তু দুইটা অংশে বিভক্ত। লেখচিত্র পার্টটার জন্য আমরা নেক্সট ক্লাস রাখতেছি এবং আমি চেষ্টা করব একটা পর্বেই সেটা কভার করার। সো ভিডিওর লেন্থটা একটু লেন্দি হতে পারে, তবে সেটা আমি খুব জলদি দিতে পারতেছি না, একটু সময় লাগবে। তবে আমি একদম বেস্টভাবে ওটা তৈরি করার চেষ্টা করতেছি, যদিও ওইখানে না একটু লিমিটেশনস থাকবে আমাদের। কারণ গ্রাফ পার্টটা বুঝতে হলে অ্যাটলিস্ট তোমার স্থানাঙ্ক জ্যামিতির 3টা পোর্শন কমপ্লিট করা থাকতে হবে: সরলরেখা, বৃত্ত, দেন হচ্ছে কোনিক্স। এখন তোমাদের মেজরিটির সরলরেখা, বৃত্ত করা থাকলেও কোনিক্সটা অনেকে এত আগে করো নাই, ফার্স্ট ইয়ারে যেহেতু পড়তেছো, তো সমস্যা নেই, আমি ওখানে কোনিক্সের পার্টটা এক্সপ্লেন করেই দেন তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? সো আজকের পরে এই ক্লাসের এই চ্যাপ্টারে আর একটা পর্ব আসবে, অ্যান্ড দেন এই চ্যাপ্টার আর বিন্যাস সমাবেশ অথবা শর্ট সিলেবাসের বাইরে যেই চ্যাপ্টারগুলো আমি আপলোড করব, আমার একটা টার্গেট আছে এগুলোর উপর ডেডিকেটেড সিকিউ এমসিকিউ সলভ ক্লাস এবং অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক সলভিং, মানে সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, ভার্সিটিও হতে পারে, আমি করাই দিব আরও এক্সট্রা 2টা ক্লাস নিয়ে। বাট সেটা এখনই না, তোমাদের চাহিদার ভিত্তিতে পরবর্তীতে করানো হবে। ঠিক আছে, একটু কথা বলে নিলাম, চলো আমরা শুরু করে ফেলি। সবার আগে আমাদের ত্রিকোণমিতিক যে ফাংশন সেটা আমরা দেখব। ওর যে ডোমেইন রেঞ্জগুলো সেটা আমি অলরেডি উঠায় রাখছি। আমাদের 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত বা তাদেরকে আমরা ফাংশন হিসেবে নিলে, ডোমেইন হিসেবে দেখো সাইন কজের ক্ষেত্রে খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, যেই কোনো অ্যাঙ্গেল আমরা ইনপুট দিতে পারি, এই জন্য বলা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। অথবা তুমি ব্যবধিতে লিখলে এই যে নেগেটিভ ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালুই, এটাকে কীভাবে লেখা যায়, চলো আমরা অর লিখি, কারণ স্ল্যাশ দিলে আবার ওটাকে মনে হয় যে বাদ বাদ চিহ্নের মতো মনে হয়, বাট আমি বলতেছি অর। এটা লেখো একই কথা। অ্যান্ড দেন সাইন আর কজের ভ্যালু কিন্তু অলওয়েজ +1 থেকে -1 মধ্যে সীমাবদ্ধ, এটা আমরা সবাই জানি। কারণ ত্রিকোণমিতিক অনুপাতে সাইন কজের নিচে কিন্তু অতিভুজ দ্বারা ভাগ হয়, অতিভুজ অলওয়েজ বড় হয়, তাই না? বড় মান দিয়ে ভাগ করলে সেটা 1-এর চেয়ে ছোট হয়। একদম 90 ডিগ্রিতে গেলে সাইন 90-তে সেটা 1 হচ্ছে, বা কজ 0-তে যে 1 হচ্ছে, সো এটা আমরা সবাই অবগত। ট্যানের ক্ষেত্রে, ট্যান কটের ক্ষেত্রে একটা ঝামেলা আছে। ট্যান 90-র মান দেখবে অসংজ্ঞায়িত, শুধু 90 না, যতগুলা 90-এর বিজোড় গুণিতক আছে, মানে 90, 270, এরপর 5 দিয়ে 90-কে গুণ করো, যতগুলা বিজোড় গুণিতক আছে তাদের ওই মানে এক্সের জন্য, ওই অ্যাঙ্গেলের জন্য কোনো ভ্যালু কিন্তু আমরা পাই না, সেটা অসংজ্ঞায়িত। মানে টেনের ক্ষেত্রে ভ্যালুটা কি হয় দেখবা, tan 0 থেকে 45 অবধি গেলে ক্রমাগত বাড়তেছে। tan 30-র মান কত, 1/√3, এটা কিন্তু 0-র একদম কাছাকাছি, 0 পয়েন্ট সামথিং সামথিং। দেন tan 45 1 হয়ে যায়, আরও অ্যাঙ্গেল বাড়াবা দেখবো ভ্যালুটা বাড়তেই আছে, একদম 90 থেকে অসীমে চলে গেছে, বাট এক্স্যাক্টলি কত আমরা জানি না, সো সেটা ডিফাইন্ড না, রাইট? সো আমরা 90 ডিগ্রিতে কিন্তু ভ্যালু পাই না। সো আমরা সকল বাস্তব সংখ্যা থেকে 90-এর যে বিজোড় গুণিতক, তোমরা মনে রাখবা যে কোথাও যদি এইভাবে লেখা দেখো 2n পাই, এটা দিয়ে বুঝবা হচ্ছে জোর গুণিতক, পাইয়ের জোর গুণিতক। আর যদি লেখা থাকে 2n + 1, মানে তুমি n এর যে কোনো ভ্যালু ইনপুট দিয়ে দেখো, এটা দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে বিজোড়। n এর ভ্যালু 0 থেকে ইনপুট দেওয়া শুরু করো, দেখবা উপরেরগুলো জোড় সংখ্যা আসবে আর নিচেরটায় বিজোড় সংখ্যা আসবে। সো আমরা ডিরেক্টলি এইভাবে মুখস্থ না রেখে মনে রাখবো যে 90 ডিগ্রির বিজোড় গুণিতকগুলোতে মান পাওয়া যায় না। আর কটের ক্ষেত্রে বিষয়টা কিন্তু পাইয়ের যে কোনো গুণিতকে, পাইয়ের গুণিতকে পাওয়া যায় না, মানে 0 ডিগ্রিতেও পাই না, 180-তেও পাই না, 360-এও পাই না, মানে অলওয়েজ এই যে এই জায়গাটা অথবা এই জায়গাটা, এই অ্যাঙ্গেলগুলোতে কটে ভ্যালু পাওয়া যায় না। অ্যান্ড দেন সেক আর কোসেকে এই দুইটা ঝামেলা হওয়ার কারণ বুঝো, এই দুইটা ঝামেলা হওয়ার, তোমার সেক আর কোসেকের ভ্যালু কিন্তু আমরা কখনো মনে রাখি না। আমরা কি করি, সাইন কসকে উল্টে দিয়ে ভ্যালুগুলো বের করে ফেলি। সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে কোসেক 0-এর মান কত হবে, 1/0। এটা কিন্তু অনির্ণয়, মানে অনির্দিষ্ট আর কি, আমরা বের করতে পারবো না, অসংজ্ঞায়িত। সো সেই ক্ষেত্রে আমাদের ওই অঞ্চলে ভ্যালু নাই ধরে নিতে হবে। সো অলমোস্ট তুমি এটাকে কোসেকের সাথে কটের সাথে কোসেককে রিলেট করতে পারো, আর সেককে হচ্ছে ট্যানের সাথে রিলেট করতে পারো, বুঝছো? এই হলো ডোমেইনের ক্ষেত্রে শর্তগুলো। এই চারটার ক্ষেত্রে একটু শর্তগুলো মনে রাখতে হবে। আমি বুঝাই দিলাম, শুধু বলে দিলে বা দেখাই দিলে কিন্তু মনে রাখাটা কষ্ট হতো, মুখস্থ করতে একটু বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করো। আর টেন আর কটে আমরা জানি যে কোনো ভ্যালুই আসতে পারে আউটপুটে, বাট এটা খুবই ইন্টারেস্টিং, বুঝছো? কোসেক আর সেকে কখনো -1 থেকে +1 পর্যন্ত ভ্যালু পাওয়া যায় না। কেন দেখো তো, কোসেক আর সেকের ভ্যালুগুলো তো আমরা বের করি কিভাবে, সাইন আর কসকে ইনভার্স করে বা উল্টে দিয়ে অ্যাকচুয়ালি। সো সাইন আর কসের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1,
বা -1, আদারওয়াইজ কিন্তু অলওয়েজ 1 থেকে ছোট 0-র কাছাকাছি যেতে থাকে। সো 1 এর চেয়ে ছোট যে কোনো ভ্যালুকে উল্টালে সেটা কিন্তু 1 এর চেয়ে বড় চলে আসবে। মানে তুমি হাফকে উল্টাও 2 চলে আসবে, 1/3 কে উল্টাও 3 চলে আসবে। সো এদের ভ্যালু অনেক হিউজ হতে পারে, বাট কখনোই -1 থেকে +1 পর্যন্ত ভ্যালু পাওয়া যায় না। বুঝতেছো? এই জন্য -1 থেকে +1কে বাদ দিচ্ছি। ওপেন ব্র্যাকেট কেন? -1 এবং +1 কিন্তু পাওয়া যায়। কোসেক 90-র ভ্যালু কিন্তু সাইন 90-র উল্টা, মানে 1 +1 পাওয়া যাচ্ছে। -90 বসালে -1ও পাওয়া যাবে, বাট এর মিডলের যে ভ্যালুগুলো সেগুলো পাওয়া যাচ্ছে না। একই রকম সেকের ক্ষেত্রে। বুঝলাম? সো এটা একটু মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে। এখন চলো আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দেখি। তোমরা যেহেতু এখনো বিপরীত ত্রিকোণমিতি পড়োনি, এটা নিয়ে তোমাদের একটু মিসকনসেপশন থাকতে পারে। সো ভাইয়া দেখো একটু ক্লিয়ার করে দিই। ধরো আমরা যখন লিখি সাইন থিটা সমান হচ্ছে এক্স, এখানে কোন জিনিসটা কি বোঝায় আমাকে বলো তো? এই যে থিটা, অবভিয়াসলি এটা আমাদের একটা অ্যাঙ্গেল, যেই অ্যাঙ্গেলটা আমরা ইনপুট দিচ্ছি এবং আউটপুট একটা মান পাচ্ছি, এটাকে কিন্তু বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত, দ্যাট মিনস এই এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি অনুপাত, এই এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি অনুপাত, রাইট? আর থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল। এখন এটাকে যদি আমি একটা ফাংশন বিবেচনা করি, আমার ইনপুটে কে যাচ্ছে? অ্যাঙ্গেল। আউটপুট হিসেবে পাচ্ছি বিভিন্ন অনুপাত, রাইট? সো আমি যদি ফাংশনটার ইনভার্স নির্ণয় করি তখন কি ঘটনা ঘটবে? উল্টে যাবে না? আমরা এতদিন দেখছি যে এ সেট থেকে বি সেটে ম্যাপ করা হলে একটা ফাংশন, তার ইনভার্স করলে সেটা বি থেকে এতে ম্যাপ হয়ে যায়, রাইট? সো ইনভার্সটা বলতে বোঝায় যে আমি এক্স দিব ইনপুটে, দ্যাট মিনস এটা কি করা হয় দেখো, ধরো আমি ওই ইকুয়েশনটাই আবার লিখতেছি, সাইন থিটা সমান লিখলাম এক্স, উভয় পক্ষে আমি সাইন ইনভার্স নিচ্ছি। এই সাইন ইনভার্স মানে কিন্তু কোসেক না, বুঝছো? এই সাইন ইনভার্স মানে হচ্ছে আগের ফাংশনটার উল্টা, আগের ফাংশনটাকে আমি বিপরীত করে দিছি। তোমরা কিন্তু এখন বিপরীত ফাংশন পড়ছো, সো তোমরা এখন এটাকে কোসেক ভাবলে হবে না, এটা কিন্তু জাস্ট ফাংশনটার বিপরীত বা ইনভার্স। এই জিনিস বোথ সাইডে নিছি, তাহলে কি চলে আসবে দেখো, এখানে থাকবে থিটা, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। সো এখন দেখো ইনপুট এটা, আউটপুট এটা, বা আমি যদি এভাবে লিখি, হ্যাঁ যা ইচ্ছা বলো এভাবেই তো লিখতে পারো, একই কথা। যদি এই পাশে একটু ঘুরায়ও লেখো একই কথাই আসবে, সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে থিটা। দ্যাট মিনস আমরা এই ক্ষেত্রে এইখানে দিচ্ছি ইনপুট হিসেবে অনুপাতটা, এক্সটা কি ছিল? অনুপাত। আর আউটপুট হিসেবে পাচ্ছি হলো অ্যাঙ্গেলটা, আউটপুট হিসেবে পাচ্ছি হচ্ছে অ্যাঙ্গেলটা। আবার আরেকটা মজার বিষয় হচ্ছে পুরো সাইন ইনভার্স এক্সও কিন্তু অ্যাঙ্গেল, পুরো সাইন ইনভার্স এক্স দিয়েও কিন্তু অ্যাঙ্গেল বোঝায়, কারণ পুরোটাই তো থিটার সমান, রাইট? তো দেখো উল্টে গেছে, আগে অ্যাঙ্গেল দিছি ইনপুট, আউটপুটে আসছে অনুপাত। এখন ইনপুটেই দিচ্ছে অনুপাত, আউটপুটে আসছে অ্যাঙ্গেল। সো এই দুইটা কিন্তু পরস্পরের বিপরীত, ইনভার্স ফাংশন। দ্যাটস ওয়াই বলা হয়েছে দেখো, এটা যদি আমাদের ত্রিকোণমিতিক ফাংশন হয়, এটা হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। কথাটা বুঝতে পারছি? তাহলে আমি এটাকে এইভাবে প্রকাশ করি দেখো, y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, এই আইডিয়াটা মাথায় রাখো। অর্থাৎ আমরা এক্স এর ভ্যালু ইনপুট দিব, y পাচ্ছি, এক্স কি বিভিন্ন অনুপাত। সো আগে যেটা দেখো আমাদের রেঞ্জ ছিল, তাকে দেখো সাইন কোসেক, সাইন কজ, আগে যেটা রেঞ্জ ছিল বিপরীত ফাংশনে, এখন কিন্তু সেটা হয়ে গেছে ডোমেইন, এখন কিন্তু সেটা হয়ে গেছে ডোমেইন। বাট রেঞ্জ একটা ঝামেলা আছে, মানে এই ক্ষেত্রে যে রেঞ্জ, যেটা আগে ডোমেইন ছিল, এখানে একটা ঝামেলা আছে। তুমি বলতে পারো ভাইয়া আগেরটা ডোমেইন তো সকল বাস্তব সংখ্যা পসিবল ছিল, তাহলে এখানে আবার কি শর্ত দিয়ে লিখলেন? বুঝতে পারলাম না। দেখো আমরা কিন্তু পড়ছি যে ফাংশনের ডেফিনেশনই হচ্ছে যে একই ইনপুটের জন্য মাল্টিপল আউটপুট পসিবল না, একই ইনপুটের আউটপুট একটাই। বাট ধরো আমি তোমাকে বললাম সাইন ইনভার্স হাফ, এটার ভ্যালু কত বলো তো? তুমি বলতা যে হাফ তো অনুপাত, মানে সাইন কত ডিগ্রির মান হাফ আসে? 30 ডিগ্রি। তুমি ধরো এটা বললা, আমি তোমাকে বললাম না শুধু 30 না, ইভেন 150-র মানও হাফ আসে। তুমি কি ভাইয়ের সাথে ডিসএগ্রি করতে পারবা? পারবা না। এটা দেখো একই ইনপুট হাফের জন্য দুইটা আউটপুট চলে আসছে। তুমি এইটাকে একটু ম্যাপ করার চেষ্টা করো, তুমি এইটাকে একটু ম্যাপ করার চেষ্টা করো। ধরো এরকম আমার সেট ছিল, এই সেটের মধ্যে উপাদান হচ্ছে একটা 30, সরি উপাদান হচ্ছে আমাদের হাফ, ইনপুট নেই পাশে, এ পাশে হাফ, ওই পাশে আউটপুটে আছে 30 আর 150। তুমি একটু আমাকে বলো তো, এটাকে কি কোনোভাবে আমি ফাংশন বলতে পারবো? এখান থেকে এটা পাইলাম, আবার এখান থেকে এটা পাইলাম, এটাকে কি কোনোভাবে ফাংশন বলা যাবে? কোনোভাবেই কিন্তু বলা যাবে না। বাট ত্রিকোণমিতিক অনুপাতে এই জিনিসটা ঘটে যে একই অনুপাত তুমি বিভিন্ন কোয়াড্রেন্টে পেতে পারো। কিসের উপর ভিত্তি করে? যেহেতু সাইন দুইটা চতুর্ভাগে পজিটিভ, সো এই একই ভ্যালু দুইটা চতুর্ভাগেই আসতে পারে। ইভেন আমরা সামনে প্লাস মাইনাস দিলে তখন 4টা চতুর্ভাগে পাইতাম। ইভেন এটা তো গেল শুধু 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকলে, তুমি যদি 720 পর্যন্ত যাও, মানে ইনফাইনাইট সংখ্যক আনসার আসা পসিবল।
তাহলে এটা তো ফাংশনই হবে না। এই জন্য আমাদের কোনোভাবে একটা শর্ত আরোপ করতে হবে, এবং এটাকে ত্রিকোণমিতিতে মানে ফর্মালি বলা হয় মুখ্য মান, মানে অ্যাঙ্গেলের মুখ্য মান নিব। সাইন থিটার ক্ষেত্রে মুখ্য মান হচ্ছে -π/2 থেকে +π/2 পর্যন্ত। আমি এটা একটু দাঁড়াও আরেকটা এক্সট্রা স্লাইড নিয়ে আলাদা করে বলে দিই। সাইন থিটার ক্ষেত্রে যে মুখ্য মান সেটা -π/2 থেকে +π/2 পর্যন্ত। এই মুখ্য মান দিয়ে কি বোঝানো হচ্ছে? এই মুখ্য মান দিয়ে বোঝানো হচ্ছে ভাই একটু খেয়াল করে দেখো, আমি যদি এই +90 থেকে -90 এই পুরোটা কভার করি, এটা কত বলো? +π/2, সরি এটা হচ্ছে -π/2, এই পাশে হচ্ছে +π/2, এই দুইটা কভার করি, তাহলে সাইনের সকল ভ্যালু, সাইন অনুপাতের সকল ভ্যালু কভার হয়ে যায় কিনা? ওর ভ্যালু কি পসিবল? +1 থেকে -1 পর্যন্ত, সেই সব কিছু কিন্তু এইটুকের মধ্যে কভার হয়ে যায়। চলো তো কজে যাই। কজের ক্ষেত্রে দেখবা তুমি যদি এই সেম রেঞ্জ নাও তাহলে কিন্তু কভার হবে না। কেন জানো? কজের এই চতুর্ভাগে ভ্যালু পজিটিভ, এখানেও পজিটিভ, তাহলে নেগেটিভগুলো কিভাবে কভার হবে? সো আমরা এইটা নিব না। কজের ক্ষেত্রে আমরা কি করব? এইভাবে থিঙ্ক করব, এইভাবে থিঙ্ক করব, মানে +π/2 থেকে +π পর্যন্ত, সরি 0 থেকে +π পর্যন্ত, এখানে -π/2 থেকে +π/2 পর্যন্ত। তাহলে চলো আমি একটু লিখি। সাইনের ক্ষেত্রে আমরা সকল ভ্যালু পাই -π/2 থেকে শুরু করে +π/2 পর্যন্ত। কজের ক্ষেত্রে সকল ভ্যালু পাচ্ছি কখন বলো? 0 থেকে π পর্যন্ত। তুমি বলতে পারো ভাইয়া এই সেম ভ্যালু তো নিচেও পাওয়া যায়। হ্যাঁ যায়, বাট আমার উদ্দেশ্যই তো ওইটা যে একবার কভার হয়ে গেলে দেন আমার এক্সট্রার দরকার নাই, নাইলে এই ঝামেলাটা ঘটতেছে, এই ঝামেলা ঘটতেছে। ত্রিকোণমিতিতে এটা ঘটবে, বাট মুখ্য মান আনাই হয়েছে এই ফাংশনের জন্য। যে ত্রিকোণমিতিক ফাংশন যখন ব্যবহার করব তখন যেন ফাংশনের ডেফিনেশনটা ট্রু থাকে। এইটা হলে তো ফাংশনই হবে না, এরকম হলে তো ফাংশনই হবে না, ফাংশন আমরা গ্রহণযোগ্য করতে পারবো না। ফাংশনের ডেফিনেশন মানতেছে না, ফাংশনের সংজ্ঞার সাথে ব্যতিক্রম আসতেছে, রাইট? দ্যাটস ওয়াই আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মুখ্য মান নেই। মুখ্য মান মানে কি? যেই রেঞ্জের মধ্যে ওর সকল ভ্যালু একবার কভার হয়ে যায়। বলতো ট্যানের ক্ষেত্রে কি হবে? ট্যানও কিন্তু সাইনের মতো ফার্স্ট আর থার্ড, এখানে পজিটিভ এখানে নেগেটিভ। তো ট্যানের ক্ষেত্রেও দেখবা তুমি -π/2 থেকে +π/2 মধ্যে সকল ভ্যালু কভার করে ফেলো। কটে যাও, কটে দেখবা আবার কজের মতো নাকি? কটেরটা একটু চিন্তা করে দেখি তো। কটের ক্ষেত্রে এখানে প্লাস এখানে মাইনাস, না কটও কিন্তু ট্যানের মতো, -π/2 থেকে +π/2 পর্যন্ত। কোসেকেরটা চিন্তা করো, কোসেক আর সেক, কোসেকও সাইনের মতো -π/2 থেকে +π/2 পর্যন্ত, এবং সব শেষে আসে হচ্ছে সেক, সে কাইন্ড অফ কজের মতো, 0 থেকে π পর্যন্ত। দ্যাট মিনস আমরা রেঞ্জটা শুধু এই রেঞ্জে বের করব। তাইলে কি হবে দেখো, সাইন এর ক্ষেত্রে আমি যখন সাইন ইনভার্স হাফ বের করব তখন আমার ভ্যালু একমাত্র 30 বা π/6ই আসবে, ওই 150 বা 5π/6 আর আসবে না। কেন? কারণ ওর আমার এখন সীমাটাই হচ্ছে -π/2 থেকে +π/2 পর্যন্ত। বুঝছো? মানে সেকেন্ড যে সেটটা তার সেটের মধ্যে ভ্যালুই আছে এই রেঞ্জের মধ্যে, এর বাইরে নেই। সো এই বাকিগুলোর গ্রহণযোগ্য হবে না। সো এই টাইপের ক্যালকুলেশনকে বলা হয় মুখ্য মান নেওয়া। এটাকে বলা হয় মুখ্য মান নেওয়া, বুঝছো? এটাকে বলা হয় হচ্ছে মুখ্য মান। কি বলা হয় বলো? মুখ্য মান, থিটা এর মুখ্য মান। এটা নিয়ে তোমরা বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারে যখন যাবা তখন আরো ডিটেলসে পড়বা। এখন আপাতত আমাদের এই চ্যাপ্টারের জন্য যতটুকু না জানলেই না সেটা ভাইয়া গাইড করে দিছি, বুঝলাম? এই কারণেই দেখো সাইনের ক্ষেত্রে আমরা অলওয়েজ জানি যে ডোমেইনটা -1 থেকে +1 এ যাবে। কেন? এই এক্স তো অনুপাত, তাহলে এই ক্ষেত্রে রেঞ্জ অর্থাৎ কি কি ভ্যালু আসতে পারে অ্যাঙ্গেল হিসেবে, -π/2 থেকে +π/2 পর্যন্ত, -90 থেকে +90 পর্যন্ত। বাট কজের ক্ষেত্রে সেটা হবে কিন্তু 0 থেকে π, 0 থেকে 180, রাইট? সেটাই দেওয়া আছে। টেনে আবার ঝামেলা আছে, বলতে পারো ভাইয়া সাইনের মতোই তো না, ওরা আবার tan 90 বা tan -90 তে এক্সাক্ট ভ্যালু নাই, সেটা অসংজ্ঞায়িত। দ্যাটস ওয়াই দেখো আমার ক্লোজ ব্র্যাকেট দেওয়া যাবে না, ওপেন ব্র্যাকেট দিছি আমি, উপরটা কিন্তু ক্লোজ ছিল। কটের ক্ষেত্রেও তাই, কজের মতো রিপিট হয়েছে 0 থেকে π এর মাঝখানে, বাট ক্লোজ কিন্তু দেওয়া যাবে না, ওপেন রাখতে হবে। ওকে, তাহলে এটা ঠিক করে দিই, এটা একটু ঠিক করে দিই। আমাদের কজেরটার সাথে কট আর সেক কিন্তু মিলতেছে, কজের সাথে কিন্তু কট আর সেক মিলতেছে। সো এই ক্ষেত্রেও সবগুলা ভ্যালু, এই ক্ষেত্রেও সবগুলা ভ্যালু আমরা পাচ্ছি হলো 0 থেকে π এর মাঝখানে। কটের ক্ষেত্রেও সবগুলা ভ্যালু আমরা 0 থেকে π এর মাঝখানে পেয়ে যাচ্ছি, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, আমরা আসো। আচ্ছা, ম্যাথে তো পরে যাচ্ছি, এটা একটু এক্সপ্লেন করে নিই। দেন হচ্ছে আমাদের কোসেক আর সেক। কোসেক আর সেকে এইভাবে কেন লিখলাম? ওই যে মনে আছে আমরা -1 থেকে +1 পর্যন্ত ভ্যালুগুলো পাচ্ছিলাম না আগেরটার রেঞ্জে, সো এখনের ডোমেইনে তো ওই জিনিসগুলো যাবে না। তো দেখো -∞ থেকে -1 পর্যন্ত আসছে, আবার +1 থেকে +∞ গেছে, বাট এর মাঝখানের যে ভ্যালুগুলো তারা গ্রহণযোগ্য হবে না। সো কোনো কিছু কমন নাই, তাই আমরা কিন্তু ইউনিয়ন করছি, ইন্টারসেকশন করার সুযোগ নেই। সেই একই কাজ আমরা সেকের ক্ষেত্রেও করতে পারি, বাট ওদের আউটপুটে কিন্তু আবার ডিফারেন্স আসবে। দেখো ওদের আউটপুটে 0 ডিগ্রিতে কোনো ভ্যালু নেই, কোসেকের জন্য, কোসেক ইনভার্সের জন্য 0 ডিগ্রিতে ভ্যালু নেই। কেন? সাইন 0 এর মান 0, তাহলে কোসেক 0 এর মান কত?
1/0 অসংজ্ঞায়িত, এই জন্য জিরোটা বাদ দিতে হইলে এইভাবে ডিভিশনটা করতে হয়েছে। অথবা এত কষ্ট করে এভাবে না লিখে আমরা আর বাদ 0 দিতে পারতাম, বাট যেহেতু আমরা সকল বাস্তব সংখ্যা নিব না, আমরা অ্যাঙ্গেলটা সীমাবদ্ধ করে দিছি -π/2 থেকে +π/2 এর মধ্যে মুখ্য মান হিসেবে, দ্যাটস ওয়াই এভাবে বন্ধনী দিয়ে লিখলাম। বুঝলাম? আর সর্বশেষে আমাদের সেকেন্ডটাতে এভাবে আছে, বুঝছো? ওই যে ওর π/2 তে ভ্যালু নেই কেন, cos 90 এর মান 0, তাহলে 1/90 করো, 1/cos 90 করো, মানে sec 90 বের করো, সেটা কিন্তু 1/0 পসিবল তো না। সো 90 ডিগ্রিতে ভ্যালুটা নাই, 90 ডিগ্রি ঝামেলা করছে। সো এগুলো এইভাবে মনে রাখবা যে সেকের ক্ষেত্রে ঝামেলা করতেছিল 90 ডিগ্রি, 90 ডিগ্রি পাবো না রেঞ্জে, আর কোসেকে ঝামেলা করতেছে 0 ডিগ্রি পাবো না রেঞ্জে। এভাবে করে শর্টকাটে মাথায় রেখে দিবা। ট্যান কটে কিন্তু সেম জিনিস। ট্যানের ক্ষেত্রে কি আসতেছে, ট্যানের ক্ষেত্রে আমাদের ঝামেলা হচ্ছে হলো তোমার π/2, মানে +90 বলো -90 বলো, এই দুইটা ঝামেলা হচ্ছে। সো এই দুইটা নেওয়া যাবে না, এই দুইটা বাদ দিই। সো সবই কিন্তু আসছে মাঝখানে, ওই দুইটাকে বাদ দিই। একইভাবে কটেও কিন্তু 0 আর পাইতে পাওয়া যাচ্ছে না, কট 0-তে, কট π বা কট 180-তে কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না। বুঝলাম? ঠিক আছে, চলো পরেরটাই চলে যাই। প্রথমটা কি বলা হয়েছে, একদম সিম্পল, এই ফাংশনটার ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। একটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে, এটার ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। বলো, এটা কি সলভ করা কোনো ব্যাপার হওয়ার কথা? কোনো ব্যাপার কিন্তু হওয়ার কথা না। ফাংশনটাতে তোমার ডোমেইন হিসেবে কোনো ঝামেলা নাই, কোনো কিছুর উপর রেস্ট্রিকশন নাই, তো যে কোনো ইনপুট দিতে পারো। দ্যাট মিনস তোমার ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা, ডোমেইন চলে আসবে সকল বাস্তব সংখ্যা। রেঞ্জটা একটু ইন্টারেস্টিং, কেন? সাইন এক্স বা সাইন ফাংশনটার রেঞ্জ কি হবে, +1 থেকে -1 এর মাঝে, তার সাথে একটা 17 অ্যাড করা আছে। সেটাকে কাইন্ড অফ এভাবে চিন্তা করতে পারো যে এই ভ্যালুটা হবে, দেখো +1 থেকে -1 এর মাঝে হওয়ার কথা রেঞ্জটা, বাট তার সাথে একটা 17 অ্যাড করা, অলওয়েজ একটা 17 কম হবে, সরি একটা 17 বেশি হবে, মানে তুমি অলওয়েজ একটা 17 বেশি দিবা। তার মানে ওর ভ্যালুটা পাওয়া যাবে কিন্তু কত বলো, 16 থেকে 18 এর মাঝে, বুঝছো? কারণ এই 17 থেকে 1 কমাইতে পারে সর্বোচ্চ কমাইলে, আর সর্বোচ্চ বাড়াইলে কত, 1 বাড়াইতে পারে। তো ওই জন্যই তোমার 16 আর 18 চলে আসবে। এটাই হচ্ছে আমাদের রেঞ্জটা, একদম সিম্পল। এগুলো এমসিকিউতে আসবে, জাস্ট দেখে উত্তর দাগাই দিবা, আর কিচ্ছু না। এই পরেরটা দেখো, একই রকমই, জাস্ট এবার স্কোয়ার আছে, দেখো একই রকমই, জাস্ট এবার স্কোয়ার আছে এবং একটা 3 দ্বারা আবার গুণ করা আছে। প্রথম কথা, স্কোয়ার করা থাকাতে কজের যে নেগেটিভ ভ্যালুগুলো সেগুলোও পজিটিভ হয়ে গেল। দ্যাট মিনস কজ থেকে আমি ভ্যালুগুলো -1 থেকে +1 পাওয়ার কথা, বাট স্কোয়ার থাকায় সেটা পাবো বলে 0 থেকে +1, রাইট? 0 থেকে +1, বাট তার সামনে আবার একটা মাইনাস আছে, সো +1 হয়ে যাবে কিন্তু -3, সো 0 থেকে -3 পর্যন্ত পাবো, আর একটা 14 অ্যাডিশন করাই আছে। তার মানে কি হবে বলো, আমার যে রেঞ্জ সেটা এরকম আসবে যে 0 থেকে -3 এর মাঝে পাওয়ার কথা। তাহলে দাঁড়াও, 0 থেকে -3 এর মাঝে পাওয়ার কথা, ছোট কোনটা হবে, 0 সাথে 14 যোগ 14, এটা বড় হবে, -3টা হবে ছোটটা আমরা বামে লিখি না, এই জন্য এইভাবে লিখলাম। বাট দুইটার সাথেই কিন্তু একটা 14 অ্যাডিশন করা আছে, দ্যাট মিনস আলটিমেট আনসার কিন্তু আসতেছে 11 থেকে 14 এর মাঝে। 11 থেকে 14 এর মাঝে তুমি চিন্তা করে দেখো, এইটুকের ম্যাক্সিমাম ভ্যালু কত, 1 ইন্টু 3 কত, 3, সো 14 থেকে 3 চলে গেলে সবচেয়ে কমবে 11, আর সর্বোচ্চ ভ্যালু কত, মানে সর্বনিম্ন ভ্যালু করতে হবে অ্যাকচুয়ালি, সর্বোচ্চ পেতে হলে, কারণ মাইনাস যাচ্ছে, সো এটা সর্বনিম্ন কিন্তু 0, সো এই পুরোটা 0 হয়ে গেলে জাস্ট 14, একদম সিম্পল। কিন্তু আর ডোমেইন তো সকল বাস্তব সংখ্যায় চলে আসতেছে, কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, বুঝলাম? ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। আচ্ছা, এখানে দেখো সাইন আর কস মিক্স করে দেওয়া, এইসব ক্ষেত্রে কি করব, এটা কিন্তু তোমাদের ত্রিকোণমিতিতে পড়ার কথা। এই টাইপের কোনো যদি ত্রিকোণমিতিক অনুপাত আমাদের সামনে থাকে, a sin x প্লাস b cos x, আমাদের একটা জিনিস দ্বারা ডিভাইড করা লাগে। এ জাতীয় কোনো আকার থাকলে অলওয়েজ মনে রাখবা, আমরা √a² প্লাস b স্কোয়ার, মানে সাইন আর কজের যে সহগটা সেটা দ্বারা ভাগ করে দিব, এইভাবেই ইনিশিয়েশনটা করতে হয় এই টাইপের ম্যাথ। দ্যাট মিনস আমাদের যে ফাংশনটা দেওয়া সেটাকে আমরা কি করব, দেখো a আর b কত, দেখো 3 আর 4, তাহলে 3² 4² অ্যাড করে রুট করলে কিন্তু 5 চলে আসবে, সো 5 দিয়ে বেসিক্যালি ডিভাইড করতে হবে। দ্যাট মিনস 3/4 ইন্টু হলো cos x প্লাস 4 কি লিখলাম, 5 দিয়ে ডিভাইড করবো না, 3/5 হবে অ্যাকচুয়ালি, 3/5 ইন্টু cos x প্লাস 4/5 ইন্টু sin x, এটার সাথে অ্যাডিশন আকারে আছে হচ্ছে আরও একটা 5, ওইটাকে ওইটার মতো রেখে দাও। এখন তুমি তো ফোর্সফুলি 5 ভাগ করতে পারো না, দ্যাট মিনস আরেকটা 5 দ্বারা গুণ করে রাখতে হবে সামনে, অলরাইট। দেন 5 ইন্টু, তুমি এইখানে এখন cos a প্লাস b বা cos a মাইনাস b বা sin a প্লাস b sin a মাইনাস b এই টাইপের কোনো ফর্মুলা তৈরি করবে, তাহলে দেখো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ নেই, আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে এটাকে একটা অ্যাঙ্গেল ধরি, তার রেসপেক্টে দেখো তো আমি এটাকে কি বলতে পারবো, আমরা যদি এটাকে বলি cos a, দেন আমাদের cos x তো আছেই,
প্লাস এটাকে কি তাহলে সাইন এ বলা যায়? বলা যায়, কিন্তু তুমি একটু পাশের সমকোণী ত্রিভুজটাতে একটু খেয়াল করো, তাইলেই বুঝে যাবে। পাশের সমকোণী ত্রিভুজে দেখো কি দেখা যায়, এইটা যদি অতিভুজ হয় এটা হবে 5, ভূমি হবে 3, লম্ব হবে 4 এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, তাহলেই কিন্তু দেখো কজ এ সাইন এ চলে আসে। দ্যাট মিন্স আমরা এটাকে কোণ এ বলতে পারি। দেখো কজ এ কি ভূমি বাই অতিভুজ, দেখো তাই আসতেছে 3/5। দ্যাট মিন্স 5 ইন্টু এটা কিসের সূত্র? এটা হচ্ছে কজ অফ মাঝখানে প্লাস থাকলে কস কস থাকলে কিন্তু কজের ফর্মুলা, দেন মাঝখানে প্লাস থাকলে মাইনাসের ফর্মুলা। দ্যাট মিন্স তুমি এটাকে লিখতে পারো কজ এক্স মাইনাস এ, এত প্লাস 5। দেখো আগে যেটা সাইন আর কজে আলাদা করা ছিল সেটাকে তুমি একটা কজে নিয়ে আসছো, এটার ভিতরে যাই ভ্যালু বসাও, এইটুকের ম্যাক্সিমাম আর মিনিমাম কিন্তু তুমি জানো। এইটুকের ম্যাক্সিমাম হচ্ছে +1, মিনিমাম -1। তাহলে তার মানে ফাংশনটা অলওয়েজ একটা 5 যোগ করা। তাহলে তুমি যদি ফাংশনটা রেঞ্জ বের করতে চাও কি হবে বলো? অলওয়েজ একটা +5 যোগ করা, এখান থেকে পাবা -1 অথবা +1 ম্যাক্সিমাম মিনিমাম, আবার একটা 5 গুণ করা আছে সাথে, তাহলে -5 অথবা +5, রাইট? তার মানে আমি বলতে পারি -5 অথবা +5, এন্ড এদের সাথে আবার একটা কনস্ট্যান্ট, এটা 5 হতে পারতো, 10 হতে পারতো, যে কোনো কিছু থাকতে পারতো, একটা 5 যোগ আকারে আছে। তাহলে দেখো তো আলটিমেটলি রেঞ্জটা কিসের মধ্যে চলে আসলো? আলটিমেটলি রেঞ্জটা কিন্তু আসলো 0 থেকে 10-এর মধ্যে, 0 থেকে 10-এর মধ্যে। বুঝলাম? সো এই টাইপের ফাংশন আমরা একটা জেনারেল ফর্ম দেখি, এই টাইপের ফাংশনের একটা জেনারেল ফর্ম বানায় ফেলি, তাহলে আমাদের জন্য করতে ইজিয়ার হবে। ধরো যদি এমন থাকে f অফ x সমান a sin x প্লাস b cos x, এটার কিন্তু ডোমেইনে কোনো রেস্ট্রিকশন ছিল না, যে কোনো অ্যাঙ্গেলই তুমি দিতে পারো, আনলেস ভেতরে যে ফাংশনটা সেটা কোনো ধরো এমন হর দিল যেটার মানে একটা ভগ্নাংশ দিল যার হরে 0 আছে, ওইসব ক্ষেত্রে তোমার ওইটার উপর রেস্ট্রিকশন অ্যাপ্লাই করতে হবে, যেগুলো আমরা আগেও দেখছি, কোনো প্যারা নেই। সো আমরা এখানে ডিরেক্টলি দেখে ফেলি f অফ x সমান a sin x প্লাস b cos x প্লাস হচ্ছে c। আমরা কি করতেছি বলো? রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার দ্বারা ডিভাইড করে দিচ্ছি, এই এত ইন্টু সাইন এক্স প্লাস বি ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কজ এক্স। এখানে কিন্তু প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, আমি এ বি দিয়ে লিখছি, নেগেটিভ আসলে বি এর ভ্যালুটাই নেগেটিভ, এভাবে কনসিডার করতে পারো। আর সাথে প্লাস সি আছে, বাট তার আগে এই জিনিসটা গুণ করে দাও, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি। দেন তোমার এই অংশ থেকে অলওয়েজ একটা সাইন প্লাস মাইনাস সামথিং অর কস প্লাস মাইনাস সামথিং টার্ম আসবে, ম্যাক্সিমাম টাইমে দেখবে কজেরটাই আসতেছে। আমরা বলতে পারি সাইন কি লেখা যায় ভিতরে, এক্স প্লাস মাইনাস কিছু একটা, অর কস এক্স প্লাস মাইনাস কিছু একটা, এরকম আসবে। আর সাথে কিন্তু গুণাকারে আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, গুণাকারে আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড একটা সি অ্যাডিশন করা, অ্যান্ড তাকে দেখো দুইটা আকারেই আমার এইটুকের ম্যাক্সিমাম মিনিমাম কিন্তু আমি জানি, সেটা কত? -1 থেকে +1 এর মাঝে, তার সাথে এটা গুণ করা থাকা মানে কি? আসলে এইটা থাকলোই না, এই জিনিস চলে আসলো। দ্যাট মিন্স এখান থেকে আমরা কনভার্ট করতে পারি মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে, দেন এইটার সাথে যদি আবার একটা সি অ্যাডিশন থাকে, এইখান থেকে আমি বলতে পারি এইসব টাইপের ফাংশনে মিনিমাম ভ্যালু হবে এত যোগ সি, আর ম্যাক্সিমাম ভ্যালু হবে প্লাস এত যোগ সি। বল একটু আগেরটার সাথে মিলায় দেখো, আগেরটাতে 3 আর 4 ছিল, তাই স্কোয়ার করে রুট করলে 5 চলে আসে, 5 প্লাস 5 আবার মাইনাস প্লাস 5 দেখো একবারে চলে আসে। সেগুলো এমসিকিউতে আসবে, এত বড় ম্যাথ করবোই না। এই যে জেনারেল ফর্মটা রেঞ্জের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করবো, এতক্ষণ ধরে আমরা এটাই একটু ফর্মুলেট করার চেষ্টা করতেছিলাম। বুঝছো, ডোমেইনে তো কোনো রেস্ট্রিকশন নাই ইউজুয়ালি, রেঞ্জের ক্ষেত্রে আমরা এইভাবে অ্যাপ্রোচটা করব। আশা করি বুঝতে পারার কথা। ওকে, একটা ইনভার্স ফাংশন দেওয়া, ইনভার্সের ক্ষেত্রে রেঞ্জ যে কোনো কিছু আসতে পারে, রেঞ্জে এখানে বাধ্যবাধকতা নাই, যে কোনো কিছু আসতে পারে। মানে তোমার ফাংশনটা যেহেতু আছে y = sin ইনভার্স x - 7, এখান থেকে তুমি রেঞ্জ হিসেবে ওই যে সাইনের মুখ্য মানের ভ্যালুগুলোই তো পাবা, কি -π/2 থেকে +π/2 পর্যন্ত, রাইট? এটাই পেতে পারি। বাট আমার এই যে ভেতরে কি ইনপুট দিব তার উপর কিন্তু রেস্ট্রিকশন আছে, যেটা আগের রেঞ্জে ছিল। চিন্তা করে দেখো, আগের বার রেঞ্জে -1 থেকে +1 আসতো, ইনভার্স ফাংশনে সেটাই হবে কি ওর ডোমেইনে। তো দেখবা ত্রিকোণমিতিক ফাংশনে প্যারা হবে রেঞ্জ বের করা নিয়ে, আর বিপরীত ত্রিকোণমিতিতে প্যারা হবে ডোমেইন বের করা নিয়ে, কারণ এই দুটো কিন্তু একটার উল্টা। বুঝছো, সেম জিনিস। ওকে, দ্যাট মিনস আমি যে কোনো কিছু ইনপুট দিতে পারি না, কারণ ইনপুটটা তো একটা অনুপাত, ওই অনুপাতটাই -1 থেকে +1 এর মধ্যে হতে পারে, যেটা সাইন থিটা করে অ্যাঙ্গেলগুলো বসানোর পর আউটপুট হিসেবে পাওয়া যায়, সেটা এখন ইনপুট হিসেবে যাচ্ছে, রাইট? সো আমাদের বলতে হবে এই যে ভেতরের অংশটা, এটা কিন্তু হতে পারে -1 থেকে +1 পর্যন্ত,
আমরা দেখো দুইটা কেস করতে পারি, এইখান থেকে দুইটা কেস এটাকে ডিভাইড করতে পারি। কি কি ভাইয়া? একটা কেস এরকম যে x মাইনাস 7 সে দেখো -1 থেকে বড় বা সমান, তো আমরা বলতে পারি সেটা গ্রেটার দেন অর ইকুয়াল -1। দ্যাট মিনস x গ্রেটার দেন অর ইকুয়াল, দেখো +7 হয়ে যাবে, দ্যাট মিনস 6। এটা একটা কেস। আবার আমরা আরেকটা কেস বানাইতে পারি যে এই x মাইনাস 7টাই লেস দেন অর ইকুয়াল +1, এই যে 1 বা 1 এর চেয়ে ছোট। দ্যাট মিনস x লেস দেন অর ইকুয়াল 7, ওই পাশে গেলে দেখো 8। এইখান থেকেই কিন্তু আমার দুইটা শর্ত চলে আসতেছে। দ্যাট মিনস ফাইনালি এই দুটাকে যদি তুমি মার্চ করো, ইন্টারসেকশন নাও, কি চলে আসবে? সুতরাং x এলিমেন্ট অফ কি আসতেছে দেখো 6 থেকে 8 এর মাঝখানে, 6 থেকে বড় 8 থেকে ছোট, এই যে কাইন্ড অফ এইরকম আমাদের ইনপুটের সেটটা এইরকম দাঁড়াচ্ছে, এইরকম। তাকায় দেখো এখানেও অ্যাকচুয়ালি ওই -1 +1ই আছে, তার সাথে একটা সি অ্যাড হয়েছে। কি সি? এই যে এই -7টা, এটা ওই পাশে গিয়ে +7 হয়ে গেছে। সো -1 এর সাথে +7 অ্যাড হয়েছে, +1 এর সাথে +7 অ্যাড হয়েছে। বুঝলাম? একটু মিলায় দেখো, তুমি 6 বসাইলে ওই অবধি -1 এ থামছে, যেই 6 এর চেয়ে কম বসাবা -1 এর চেয়ে বেশি ছোট হয়ে যাবে, সেটা ভ্যালিড না। ইভেন 8 এর চেয়ে বড়ও বসানো যাবে না, তাহলে +1 এর চেয়ে বড় হয়ে যাবে, যেটা ভ্যালিড না। বুঝলাম? তো আমি আর এটার খুব একটা বেশি এক্সাম্পল প্র্যাকটিস করাচ্ছি না, এই টাইপের শর্তগুলো অ্যাপ্লাই করে আই গেস তোমরা নিজেরাই করতে পারবা। ঠিক আছে, আমরা এখন একটা স্পেশাল টাইপের ম্যাথ দেখব, এটা দেখেন দেন আমাদের প্রুফগুলোতে চলে যাব। ঠিক আছে, আচ্ছা দেখো কি বল, এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, এইখান থেকে আমাদের বের করতে হবে এই জিনিসগুলো। দেখো তোমাদের সিকিউতে মাঝে মাঝে এই জিনিসটা করতে পারে, একটা ফাংশন দিয়ে বলবে বিপরীত যোগ্যতা যাচাই করে বা নির্ণয় করে দেন বিপরীত ফাংশন নির্ণয় করো। মানে তার যদি বিপরীত ফাংশন এক্সিস্ট করে, মানে সেই ফাংশনটা যদি বিপরীত যোগ্য হয়, তাহলেই বিপরীত ফাংশনটা বের করো। সব ফাংশন কিন্তু বিপরীত যোগ্য না। কারা কারা? যারা আমাদের বাইজেক্টিভ ফাংশন, দ্যাট মিনস যারা একই সাথে এক এক এবং একই সাথে সার্বিক। মনে পড়ে? এই ফাংশনটার কিন্তু বিপরীত ফাংশন এক্সিস্ট করে না। তাহলে এই যে এফ ইনভার্সগুলোর কথা বললো, এগুলো এক একটাও ফাংশন না, এগুলো হচ্ছে রিলেশন বা অন্যয়। রিলেশন বা অন্যয় কেন? তুমি যদি এই ফাংশনটা এক এক কিনা প্রুফ করতে যাও, দেখবা লাস্ট লাইনে এমন আসবে x ইকুয়ালস টু x1 ইকুয়ালস টু প্লাস মাইনাস x2। তার মানে দুটি ইনপুটের জন্য ওরকম একই ভ্যালু পাওয়া যায়। দ্যাট মিনস এটা কিন্তু এক এক আসতেছে না। আমরা এক এক ফাংশন এগুলো পড়ছি, একটু নিজেরা আগের অংশটা চেক করে নিই। ঠিক আছে, বাট তার মানে যেহেতু আমাদের সলভ করতে বলছে, এটা ফাংশন না, ইনভার্স যেটা বের করতে দিচ্ছি সেটা হচ্ছে রিলেশনের পার্টটা, অন্যয়ের পার্টটা। বুঝছি? ঠিক আছে, তাহলে আসো আমরা ইনভার্সগুলো নির্ণয় করি। কীভাবে করতে হয়? যেটা দেওয়া আছে সেটাকে y ধরতে হয়, y সমান দেওয়া আছে এক্স স্কোয়ার, জাস্ট এটাকে x এর রেসপেক্টে প্রকাশ করে দাও, তাহলে আসবে x ইকুয়ালস টু প্লাস মাইনাস √y। এই যে এখান থেকে বোঝার কথা যে একই ইনপুটের জন্য দেখো মাল্টিপল আউটপুট চলে আসবে, এখান থেকে বোঝা যাচ্ছে। তাই ঠিক বলছি কি কথাটা? ঠিক বলিনি। দুইটা পার্টিকুলার ইনপুটের জন্য একই আউটপুট আসতেছে, মানে তুমি 25 পাচ্ছ, +5 -5 দুইটার জন্য বসায় দেখো, তার মানে তো এক এক হলো না। বুঝলেন? এই আর কি। অলরেডি এক্স এর জায়গায় আমরা বলতে পারি এফ ইনভার্স ওয়াই, এটা জানার কথা, এটা ইকুয়ালস টু প্লাস মাইনাস √y। দেন ফাইনালি আমাদের লাগবে এফ ইনভার্স এক্স, যেটা ফাংশন না, একটা রিলেশন বা অন্যয়। তো আমরা সেটাকে এইভাবে দাঁড় করে রাখতে পারি। এবার যে ভ্যালুগুলো বের করতে বলছে, আমার মনে হয় না এখানে কারো কোনো ঝামেলা হওয়ার কথা। একটা জিনিস একটু নতুন আছে তোমাদের জন্য, সেটা করানোর জন্য অ্যাকচুয়ালি এই ম্যাথটা রাখা, সেটা করানোর জন্যই এই ম্যাথটা রাখা। এটা কি বাঁকা হয়ে গেল না? দেখো তো, সেটা করানোর জন্য ম্যাথটা রাখা। দেখো আমরা প্রথমে এফ ইনভার্স 9 যদি বের করি, এফ ইনভার্স 9 করলে কি আসবে? প্লাস মাইনাস অফ √9। দ্যাট মিনস এখান থেকে আমরা -3ও পাবো +3ও পাবো, দুইটাই আনসার পাওয়া যাচ্ছে। ওকে, আমরা যদি বের করি এফ ইনভার্স -25, তাহলে কি আসবে? দেখো প্লাস মাইনাস √25। অ্যান্ড অনেকে আছে জটিল সংখ্যা পড়ে ফেলে, তারা বলে ভাই বের করা তো যাবে, বাট ইউজুয়ালি আমরা এখানে বাস্তব মানটাই চাচ্ছি। তো বাস্তবভাবে এটা সংজ্ঞায়িত না। দ্যাট মিনস এটার আউটপুটটা আসবে একটা ফাঁকা সেট, মানে এর কোনো আনসার নাই, সম্ভব না, রুটের ভিতরে নেগেটিভ চলে আসছে, পসিবল না। ওকে, দেন এর পরেরটা দেখো, এটা একটু ইন্টারেস্টিং। কি বলছে? এফ অফ 4,25। বলতে এটা ওপেন ব্র্যাকেট নাকি ক্লোজ ব্র্যাকেট একটু খেয়াল করো। ওপেন ব্র্যাকেট নাকি ক্লোজ ব্র্যাকেট? খেয়াল করে দেখো, এটা কিন্তু ক্লোজ ব্র্যাকেট দেওয়া, এটা কিন্তু ক্লোজ ব্র্যাকেট দেওয়া, তাই না? দ্যাট মিনস এটা দ্বারা বোঝাচ্ছে একটা ব্যবধি বা রেঞ্জ। 4 থেকে 25-এর মাঝখানের ভ্যালুগুলো ইনপুট দিলে আউটপুট কি কি আসবে সেটার একটা রেঞ্জ বল। 4 থেকে 25-এর মাঝখানের ভ্যালু চিন্তা করো, 4 ইনপুট দিলে রুট করার পর +-2, আর 25 ইনপুট দিলে +-5 চলে আসবে। মানে আগে প্লাসের সেগমেন্টটা দেখো, 2 থেকে 5-এর মাঝখানে যে কোনো ভ্যালু পাইতে পারো, আবার মাইনাসের সেগমেন্টে যাও, -2 থেকে -5-এর মাঝে যে কোনো ভ্যালু পাইতে পারো। এটা কিন্তু একটু কমন সেন্সের বিষয়, মানে চিন্তা করে দেখো, তোমার 4 যদি বসাও কত আসবে? 2, 25 বসাইলে কত আসবে? 5। এর মাঝখানেও আরও ভ্যালুগুলো আসে না, সেগুলোর তো আউটপুট আসবে। একইভাবে নেগেটিভ সাইডেও আছে, মানে ওই ভ্যালুই তো বসাচ্ছ, জাস্ট সামনে প্লাস হলে প্লাসগুলো পাচ্ছ, সামনে মাইনাস হলে মাইনাসগুলো আসতেছে, রাইট? সো আমি এটার
আউটপুটটা দেখো তো এভাবে বলতে পারি না যে আমার -2 থেকে -5 পর্যন্ত যাওয়া যায়, তাহলে -2 কিন্তু বড়, -5 হলো ছোট, এবং ওইটার এক্স্যাক্ট ইকুয়াল ভ্যালু কি পাওয়া যায়? এক্স্যাক্ট ইকুয়াল পাওয়া যায়, হ্যাঁ। 25 বসাইলে 5 হয়ে যাবে রুটের পর, সামনে মাইনাসে -5 চলে আসবে, তাহলে এখানে কিন্তু আমি ক্লোজ ব্র্যাকেট দিতে পারি, এখানেও ক্লোজ ব্র্যাকেট দিতে পারি। দেন আমার প্লাসের গুলো হবে +2 থেকে +5 পর্যন্ত, এই দুইটার মধ্যে ইউনিয়ন। ইউনিয়ন কেন করলাম? কারণ মাঝখানে কোনো কমন রিজিয়ন নেই, সো দুইটাকেই নিতে হবে, দুইটাকে কভার করতে হলে এটা দিতেই হবে। সো আমরা কিন্তু এই প্রথমবার এরকম একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে কি কি আউটপুট আসতে পারে একটা ফাংশনে বসালে সেটা একবারে বের করে দেখলাম। আগে কিন্তু আমরা অলওয়েজ কি করতাম, এই যে এগুলো, যে শুধু 9 বসাইছি বা শুধু 25 বসাইছি, শুধু 4 বসাইছি, বাট একটা রেঞ্জ নিয়ে বসাইলে কি কি ভ্যালু পাওয়া যেত সেটাও যেভাবে বের করা যায় একটা ফাংশন থেকে, এটা নতুন শিখলাম। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা দেখো কি বলছে, এফ ইনভার্স অফ -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত বসাও। এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে এরকম হবে, তোমার -ইনফিনিটিতে কখনোই ক্লোজ ব্র্যাকেট হবে না, ইনফিনিটি অলওয়েজ হচ্ছে ওপেন ব্র্যাকেট। হ্যাঁ, জিরোটা তুমি ক্লোজ ব্র্যাকেট দিতেই পারো, হয়তো জিরোটা তুমি ক্লোজ ব্র্যাকেট দিতেই পারো, বাট এরকম দিবে না, তোমাকে দুইটাই ধরো এরকম রাখবে আর কি, দুইটাতেই ওপেন ব্র্যাকেট দিবে। তো এইটা দিয়ে কি বোঝাচ্ছে, -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত সংখ্যাগুলো, বাট একদম 0 বসাই নেই, রাইট? মানে সকল ঋণাত্মক সংখ্যা না, তুমি মাত্রই দেখলে রুটের ভিতরে কি নেগেটিভ করা যায়? 0 বসালে তো 0 পাইতা, বাট আমি কিন্তু 0 কে ইনক্লুড করি নি, ওপেন ব্র্যাকেট রাখছি, তাহলে 0 বসাইলেও মানে 0 বসাচ্ছি না, তাহলে সকল নেগেটিভ সংখ্যা বসালে কোনো আউটপুটই আসবে না, দ্যাট মিনস এটা কিন্তু ফাঁকা সেট, এটার আনসারটা কিন্তু ফাঁকা সেট। বুঝছো? এই আর কি, একদম সহজ জিনিস, জাস্ট এই একটা বিষয় একটু নতুন ছিল, এটা আলাদা করে দেখাই দিলাম। অলরাইট, পরেরটায় যাচ্ছি, খেয়াল করো, খেয়াল করো, একই রকম একটা ফাংশন দেওয়া, এখান থেকে আমাদের ওই ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে আমি যদি একটু বের করি, এফ অফ এক্স সমান হচ্ছে x² + 1, এটাকেই y ধরতে পারি, দ্যাট মিনস আমরা বলতে পারি y সমান যেহেতু x² + 1, ইনভার্স বের করার জন্য x এর মাধ্যমে প্রকাশ করতে হবে, তাহলে লিখবো x² সমান y - 1, দ্যাট মিনস x = ±√y - 1। এটাও কিন্তু একটা একক ফাংশন হবে না, মানে এটা বিপরীত যোগ্য না, দ্যাট মিনস যে ইনভার্সগুলো দেওয়া এগুলো প্রত্যেকটা একটা বিপরীত অন্যয়কে বোঝাচ্ছে বা বিপরীত রিলেশনকে বোঝাচ্ছে, রাইট? সো একইভাবে আগের স্লাইডে যা যা করলাম এখানেও তাই করব। এফ ইনভার্স 10 বের করি, চলো। এফ ইনভার্স 10 কি আসবে, ±√(() জাস্ট 10 - 1, মানে বেসিক্যালি ±√9। আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, একটা -3 একটা +3, তুমি চাইলে এইভাবে সেট আকারেও প্রকাশ করতে পারো, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু সেট বোঝাচ্ছে, শুধু ওই দুইটা, আবার মনে করো না কোনো ব্যবধি বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এফ ইনভার্স 0 কি হবে? এফ ইনভার্স 0 কিন্তু আসবে না, কারণ ±√(() খেয়াল করো 0 - 1, দ্যাট মিনস ±√(() -1, এটা কিন্তু ফাঁকা সেট, এটার জন্য কোনো গ্রহণযোগ্য ভ্যালু নেই। আর সর্বশেষে ওই যে রেঞ্জ দেওয়া দেখো, 10 ইনক্লুডেড 26 ইনক্লুডেড, ওদের মাঝখানের ভ্যালুটা, এটাও একটু গেস করো না। দেখো 10 - 1 মানে কি 9, 9কে রুট করলে 3, আবার ওদিকে 26 - 1 মানে কি 25, 25কে রুট করলে 5, সামনে প্লাস থাকলে প্লাসে আসবে, মাইনাস থাকলে মাইনাসে আসবে। সো প্লাসের গুলো খেয়াল করো, তাহলে ওই রেঞ্জে 10 থেকে 26-এর মাঝখানে তুমি 3 থেকে 5-এর মাঝখানে ভ্যালুগুলো পাবা, আবার নেগেটিভ কাউন্ট করলে -3 থেকে -5-এর মাঝখানে পাবা। এটাকে কিভাবে প্রকাশ করব? এটাকে প্রকাশ করতে পারি -5 কিন্তু বেশি ছোট, -3 হচ্ছে বড়, এই ভ্যালুটা এক্সাক্ট পাওয়া যাবে তাইলে কিন্তু এই ক্লোজ ব্র্যাকেট দিতে হবে, ইউনিয়ন আবার +3 থেকে +5 পর্যন্ত ভ্যালুগুলো পাওয়া যেতে পারে। বুঝলাম, এই দুইটা স্লাইডেই কিন্তু আমাদের এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এইটা আমরা নতুন করে শিখছি, এটার দিকে একটু মনোযোগ দিও, নিজেরা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? এগুলো এমসিকিউতে দিবে, যদিও সৃজনশীলে দিলে জাস্ট কতে দিতে পারে, সৃজনশীলে দিলে কতে দিতে পারে। অলরাইট, একটা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন দেখি, দেখো কি বলা। একটা বাস্তব ফাংশন দেওয়া আছে, বাস্তব একক ফাংশন, বুঝছো? ফাংশনটা কিন্তু একক, খুবই গুরুত্বপূর্ণ, এটা বুঝতে পারো। দেন বললো এফ অফ এত, বলতে এটা কি একটা ইনপুট না? এটা কিন্তু একটা ইনপুট, সমান এত, এটাও কিন্তু একটা ইনপুট, এত হলে এ এর মান নির্ণয় করো। দুইটা ইনপুটের জন্য, আচ্ছা তোমরা কি এটা বুঝো? ধরো এফ অফ এক্স আর এক্স, দুটার মধ্যে পার্থক্য কি? এফ অফ এক্স মানে কিন্তু ওয়াই, মানে শুধু এই যে এক্সটা, এইটুকু অংশ আমাদেরকে বোঝাচ্ছে ইনপুটটা, এইটুকু অংশ শুধু বোঝাচ্ছে ইনপুটটাকে। আর তুমি যদি সম্পূর্ণ এফ অফ এক্স এর কথা বলে, এই যে সম্পূর্ণটা, সেটা কিন্তু আউটপুট বোঝায়, কারণ পুরো এফ অফ এক্সটাই কিন্তু আমাদের আউটপুট ওয়াই। এই জিনিসটা কিন্তু আমরা জানি, অনেকে ভুল করে ফেলে, এক্স মানে কিন্তু ইনপুট, এক্স মানে কিন্তু আউটপুট না, এই যে শুধু এক্সটা কিন্তু ইনপুট। সেটাই বলতেছে, যে ভিতরের এই অংশটা একটা ইনপুট, এটাও ইনপুট, বাট পুরোটা নিলে কিন্তু একটা আউটপুট আসবে, সম্পূর্ণটা নিলে একটা আউটপুট আসবে। যেহেতু সে এক ফাংশন, দুইটা আউটপুট সমান, মানে ইনপুটটাও সমান হতে হবে, কারণ এক ফাংশনে এমন পসিবল না। খেয়াল করো, ধরো আমরা দুইটা সেট নিচ্ছি, ম্যাপ করে দিই, আজকের হাত দিয়ে ডি মাখাই দিলাম, ধরো এ বি, এটা হলো ওয়াই। তোমার এটা কি কোনো ফাংশন কিনা আগে আমাকে বলো? এটা অবশ্যই একটা ফাংশন, বাট দুটি আলাদা ইনপুট একই ইনপুটে ম্যাপ হচ্ছে, এটা কিন্তু এক ফাংশন না।
এখানে কিন্তু তাই বলা যে এটা আলাদা, তাদের আউটপুটটা সেম, এই অবস্থা বলা, কিন্তু বলছে আবার এক এক ফাংশন। তার মানে এই আউটপুট দুটা বেসিক্যালি সেম না, বেসিক্যালি এক এক হবে যদি এ আর বি সমান হয়। আমি যদি এক এক বলি তখন এ আর বিকে সমান হতে হবে। এ আর বি কারা? আমাদের এই যে এ স্কোয়ার প্লাস 1 আর 4a এরা হচ্ছে সমান। আসলে সমাধান করি, কি হবে? এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়ালস টু 0। মিডল ফ্যাক্টর কি হয়? যোগ করে 4 মাইনাস 4 গুণ করে 1, এমন কিছু তো মাথায় আসতেছে না, একদম ইয়ে মেরে তো পৃথক দিয়ে করে ফেলো। মাইনাস বি মানে প্লাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 16 মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাহলে আসতেছে 4 প্লাস এখানে হবে রুট 12 ডিভাইডেড বাই 2। 4 প্লাস মাইনাস রুট 12 করলে কত? 3 4 12, সো 2 রুট 3 ডিভাইডেড বাই 2, মানে আলটিমেট আনসার আসবে 2 প্লাস মাইনাস রুট 3। এটা হলো আমাদের এর ভ্যালু। বলো বুঝলাম কিনা? মনে হতে পারে ভাই এটা এমসিকিউতে আসবে, খুবই যে ডেফিনেশনটা বুঝবে সে কিন্তু দেখেই জাস্ট সলভটা করে ফেলবে, আর যেটা বুঝবে না সে জাস্ট ট্র্যাকই করতে পারবে না এটা সলভটা করবো কীভাবে, মানে কী সমান কী লিখবো, কোনো ডেফিনেশনও দেওয়া নেই ফাংশনটা, জাস্ট এটা সমান এটা দেওয়া, বুঝছো? সো খুবই কনসেপচুয়াল, কিন্তু খুবই কনসেপচুয়াল। এই যে দেখো এটা কিন্তু কুয়েটে আসা একটা ফাংশন, একটা সেট দেওয়া আছে, সরি এ সেট গিভেন আমাদের কাছে, আরেকটা সেট দেওয়া আছে বি, দুইটা সেট এ আর বি গিভেন। বলছে এ থেকে ভিতে কতগুলো ভিন্ন ভিন্ন ফাংশন পাওয়া যাবে, মানে এ একটা সেট বি একটা সেট, এ থেকে বিতে তুমি ম্যাপ করতেছো, কয় টাইপের ফাংশন বানাতে পারবা। এটি আমি চাই যে প্রথমবার পড়ার সময় এগুলো একটু ম্যানুয়ালি করো, বুঝছো? ম্যানুয়ালি এগুলো যত করবা দেখবা কি পরবর্তীতে গেস করে করে বের করতে পারতেছো। আর প্রথম দিকে যদি ম্যানুয়ালি না করো ধরে ধরে, তাহলে দেখবা পরবর্তীতে আরও উইক হচ্ছে। ওকে, তোমাকে ভ্যালিড ফাংশন বানাইতে হবে, মন মতো নিলেই কিন্তু হবে না। ভ্যালিড ফাংশন দেখো আমরা কীভাবে বানাতে পারি, ধরো এমনও করতে পারি যে সবাই 1কে ম্যাপ করতেছে, সবাই 1-এ এসে ম্যাপ করতেছে, এটা কি ফাংশন কিনা? অবশ্যই ফাংশন। হ্যাঁ হয়তো এক এক হবে না, বাট আমাকে তো চাই নাই যে এক এক ফাংশন বানাও, এটা কিন্তু অবভিয়াসলি একটা ফাংশন, রাইট? দেন এমনও তো হইতে পারে সবাই 0-তে ম্যাপ হচ্ছে। তো আমি চলো এই প্রবাবল আউটপুটগুলো একটু লেখার চেষ্টা করি, বারবার চিত্র আঁকলে তো টাইম লেগে যাবে। একটা এমন হতে পারে যে এও 1-এ ম্যাপ হয়েছে, বিও 1-এ ম্যাপ হয়েছে, সিও 1-এ ম্যাপ হয়েছে, এটা একটা ফাংশন। অথবা এও 0-তে ম্যাপ হয়েছে, বিও 0-তে ম্যাপ হয়েছে, সিও 0-তে ম্যাপ হয়েছে, এটা হলো সবাই একটাতে ম্যাপ হইলে যে ঘটনা ঘটবে। এবার চলো এক কাজ করি, এ কে আমরা 1-এ ফিক্স করি, দেন বি আর সি এর মধ্যে চেঞ্জগুলো করি, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি বিন্যাস ও সমাবেশ কাজে লাগতেছে, বুঝলে? এ কে আমরা 1-এ ফিক্স করলাম, দেন বি ধরো 1-এ আর সি ধরো 0-তে। সি 1-এ দিলে তো ওই আগেরটাই আবার চলে আসবে, একটু পার্থক্য তো করতেই হবে। এটা গেল একটা। পরেরটা চলো, এ ধরো 1-এ, এবার উল্টায় দাও, সি কে দাও 1-এ, বি কে দাও 0-তে। এ 1-এ থাকা অবস্থায় আর কিছু কি বাকি আছে? এ 1-এ থাকা অবস্থায় আর কিছু কি বাকি আছে? মনে তো হচ্ছে না। এ 1-এ থাকা অবস্থায় আর কিছু বাকি আছে কি? না, আর কিছু বাকি নেই। এবার চলো এ কে 0-তে ফিক্স করি, এ কে 0-তে ফিক্স করি, বি কে দেই 1-এ, আবার সি কে দেই 0-তে, এটা গেল একটা। এ কে 0-তে ফিক্স করি, সি কে দেই 0-তে, বি কে দেই 1-এ, গেল। এবং সর্বশেষে আরেকটা এমন করা যায়, এ কে 0-তে ফিক্স করো, এ কে 0-তে ফিক্স করো, তুমি বি কেও 0-তে দিতে পারো, দুইটাও 0 দিতে পারো না, বি কেও 0 দিতে পারো, দেন সি কে 1-এ দিতে পারো, সি কে 1-এ দিতে পারো। এই কাজটা কিন্তু করা যায়, খেয়াল করো দুইটাই 0 কিন্তু নেই নেই, একইভাবে দুইটাই 1-কে নিছি, হ্যাঁ দুইটাই 1 নিছি। তাহলে আরেকটা কেস এখানে করা যেত, এ 1-এ রাখলে তোমার বি কে 0-তে নাও, সি কে 1-এ নাও, এইটা করা যেত। দেখো এ আর সি 1 নাই, এ আর সি 1, ও আচ্ছা এটা নিছি, সরি এ আর সি 1 সেটা আমরা নিছি। তাহলে টোটাল কি 7টা আসতেছে, ক্যালকুলেশন ওয়াইজ কিন্তু 8টা আসা উচিত। মানে এটা অ্যাকচুয়ালি কীভাবে করে, 2 কিউব, বুঝছো? এখানে কাউন্ট কয়টা? দুইটা না, তিনজন যে কতভাবে ম্যাপ হবে সেটা 2 কিউব ভাবে বা 8 ভাবে হবে বেসিক্যালি। সো এটা আমি 8টা একদম ম্যানুয়ালি বের করা ট্রাই করতেছিলাম, দেখো তো কোন একটা জানি মিস করছি। আমরা কিন্তু একটা কাজ করতে পারতাম, বুঝছো? দেখো এ কে ফিক্স রাখছি, দেন বিআরসি অল্টার করছি, মানে একবার একটা 1 আর একবার আরেকটা 1, অন্যজন 0 থাকতেছে, ওই দুটোকে তো সেমও রাখা যেত। মানে এ কে 1 রেখে বিআরসি কে একই জিনিস দাও, অ্যান্ড একই জিনিস 1 দিলে তো আবার এই প্রথম সেট ব্যাক করবে, একই জিনিস হিসেবে 0 দাও, তাইলেই হবে। তাহলে এটা তো এখানেও করিনি, এখানেও করা যেত। এই যে দেখো আমাদের রিপিট হয়ে গেছে, এই দুটো কিন্তু রিপিট, এই পাশাপাশি দুটো আমি রিপিট লিখে ফেলছি, বুঝেছো? তার মানে এখানে আমরা এ ফিক্স রাখছিলাম না, দেখো এ কে 0 রাখছিলাম, সো বাকি দুটো সেম করে দাও, বিআরসি সেম করে দাও, কিন্তু সেম করতে গিয়ে 0 করা যাবে না, তাহলে আবার এটা চলে আসবে, সেম করলে 1 করো। এরকম করে দেখো 8টাই কম্বিনেশন বানানো যায়। তুমি ভাবতে পারো ভাইয়া আপনি শুধু এ কে ফিক্স রেখে করলেন, বিআরসি ফিক্স রেখে করবেন না, এ কে ফিক্স রেখে করতে গিয়ে বাকি দুটো অটোমেটিক হয়ে গেছে। নিজেরা একটু ট্রাই দিয়ে দেখতে পারো। এই জন্য আর কি জিনিসটা ম্যানুয়ালি করলে দেখবা একটু কনসেপ্টটা স্ট্রং হতে থাকে, তুমি অ্যাকচুয়ালি ফিল করতে পারবা। বাট
ইউজুয়ালি এই টাইপের ফর্মুলা দিয়ে ইজিলি করে ফেলা যায়। এটার আনসার কিন্তু 8টি আসতেছে। অলরাইট, খেয়াল করো, এটা বুয়েটে আসা 18-19 সালে বুয়েটে আসা। আমরা অলরেডি গ ফগ এগুলো বের করছি, বাট এবার সেটার ইনভার্স দেওয়া একটু ট্রিকি হতে পারে। ওকে, সবার শুরুতে দেখো কি কি দেওয়া আছে। আমাদের এফ অফ এক্সটা গিভেন, ওকে, যেখানে একটা রেঞ্জ বলা যে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1, জি অফ এক্সও গিভেন আছে, ঠিক আছে। এইটা এবং এইটা নির্ণয় করতে হবে। চলো ধাপে ধাপে যাই। আমাদের বলছে গফ অফ এফ ইনভার্স, মানে বেসিক্যালি এটা তারা বোঝায় জি এর ভিতরে এফ ইনভার্সকে পাস করে দাও, গফ ইনভার্স এক্স। আর এটা হচ্ছে গফ বের করে দেন ইনভার্সটা বের কর, মানে দুটার পার্থক্য বোঝো। দেখো, আমি গফ বের করব, তার ইনভার্স করব, সেটা হচ্ছে এইটা। সো চলো আমরা সেকেন্ড আগে করি। এটা হচ্ছে আমাদের সেকেন্ডটা। গফ মানে কি বলো? জি অফ এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স, অর্থাৎ জি অফ এফ অফ এক্স মানে কি? রুট ওভার অফ এক্স মাইনাস 1। এই জি অফ ফাংশনে বসায় দাও, এক্স এর স্থলে বসবে এইটা, তাহলে স্কোয়ার হলে হয়ে যাবে এক্স মাইনাস 1 প্লাস আসে হচ্ছে একটা 2, তাহলে বেসিক্যালি কিন্তু এক্স প্লাস 1 আসতেছে। এক্স প্লাস 1 হিসেবেই ভ্যালুটা চলে আসতেছে। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার হওয়ার কথা, বাট শেষ হয় নাই, কারণ এটার ইনভার্স চাইছে, এটার ইনভার্স চাইছে। সো খেয়াল করো, আমার গফ অফ এক্স সমান ওয়াই যদি হয় এক্স প্লাস 1, এটার ইনভার্স কীভাবে বের করবা? ওই উল্টা করে চিন্তা করতে হবে যে ওয়াই এর রেসপেক্টে দাও, আমার এক্স এর রেসপেক্টে প্রকাশ করতে হবে। তাহলে আসো ক্যালকুলেট করি, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু আসবে ওয়াই মাইনাস 1। এই এক্সকে লেখা যায় তাহলে গফ অফ এক্স এর ইনভার্স। এটাকে একবারে লিখে এই যে উপরে অন্য একটা কালার দিয়ে দিই, এই জায়গাতে ইনভার্স চিহ্নটা দিতে পারো, পুরোটার উপরে দাও। আর এটা কিন্তু এফ এর সাথে দাও, পার্থক্যটা বুঝতে হবে। তাহলে গফ ইনভার্স এক্স যখন করবা, মানে ওয়াই তো ধরবা, ওয়াই ধরলে এটা আসবে, আর যখন এক্স করবা তখন এখানে চলে আসবে সিম্পলি এক্স মাইনাস 1। বুঝছো? এটা গেল একটা, এটা গেল একটা উত্তর। আর আরেকটা হচ্ছে ডিরেক্টলি এফ ইনভার্স নিয়ে বসাই দিবা। তো এফ ইনভার্স তো আমরা বের করতে পারবোই। ধরো এফ অফ এক্স যদি হয় রুট ওভার অফ এক্স মাইনাস 1, এটাকে ওয়াই ধরো আবার, তাহলে কি হবে? ওয়াই সমান রুট ওভার এক্স মাইনাস 1, এক্স এর রেসপেক্টে প্রকাশ করলে স্কোয়ার করতে হবে, ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস 1, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস 1। দ্যাট মিনস তুমি যদি এফ ইনভার্স এক্স বের করো পরবর্তীতে, এফ ইনভার্স ওয়াই হবে এটা, এফ ইনভার্স এক্স চলে আসবে এক্স স্কোয়ার প্লাস 1। মানে বেসিক্যালি অলমোস্ট কাছাকাছি, একটা রুটযুক্ত একটা মানে স্কোয়ার সম্বলিত। ওকে, তাহলে আমি যদি বের করতে চাই গফ, তার আগে দেখো এফ ইনভার্স এত এক্স, দ্যাট মিনস জি অফ এফ ইনভার্স এক্স। এই যে দুইটার মধ্যে পার্থক্যটা বুঝো, ওইটা এটার পার্থক্যটা বুঝো। ওইটা হলো তুমি গফ বের করে দেন ইনভার্স করছো, আর এটা জি এর ভিতরেই ইনভার্সটা যাচ্ছে। তাহলে জি অফ এটার ইনভার্স কত বলো? এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1। আসো বসাই দিই, এক্স এর স্থলে বসবে এক্স স্কোয়ার প্লাস 1, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস 1 এটার হোল স্কোয়ার দেন প্লাস 2। সো এরপরে ক্যালকুলেশন তো তোমরা করে নিতে পারবা। আমার জাস্ট এটাই উদ্দেশ্য যে দুইটা যে আলাদা, এটা বুঝতে পারছো কিনা। এবং দেখো 18-19 সালে কিন্তু বুয়েটে আসছে এটা, মানে 18 এইচএসসি 18-এ। ওকে, তোমার 20-র পর থেকে কিন্তু এই চ্যাপ্টার আর ছিল না সিলেবাসে। সো ধরতে পারো অলমোস্ট ওই টাইমের রিসেন্ট এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্নগুলোর মধ্যে রিসেন্ট খালি 19 আর 20 দুইটা ব্যাচে আরও প্রশ্ন হয়েছিল। ওকে, খেয়াল করো, এই একটা আকার আমাদেরকে দেওয়া আছে একটা ফাংশনের, দেখো একটু বিদঘুটে করে দেওয়া এত। এটা হলে ডোমেইন এবং এফ ইনভার্স এক্স নির্ণয় করতে হবে, মানে এফ অফ এক্স এর ডোমেইন, রেঞ্জ এবং এফ ইনভার্স এক্সও বের করতে হবে। আর আমি তো ফাংশনটাই জানি না কিভাবে এগুলো বের করবো। তো তোমার টার্গেট হচ্ছে আগে ফাংশনটা বের করা, মানে এফ অফ এক্স ইকুয়ালস হোয়াট, সেখান থেকে এই জিনিস আমরা এমনিতেও বের করা শিখছি পুরো চ্যাপ্টার জুড়ে। তাহলে এফ অফ এক্সটা পাবো কিভাবে? কখনো এরকম টাইপের কিছু দিয়ে দিলে তোমার যেইটা দেওয়া সেটাকে এক্স ধরে নাও, বাট সমস্যা হবে কি 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, এটা সমান এক্স ধরলে ক্যালকুলেশনে ঝামেলা হবে। এই জন্য এক্স প্রাইম বা ওয়াই ধরে ক্যালকুলেটটা করতে পারো। মানে আমাদের চেষ্টা কি থাকবে, যেইটা মাঝখানে ঝামেলা করে দিছে সেটাকে একটা ভ্যারিয়েবল ধরে রিপ্লেস করে দাও। এই যে এইটা ধরো আমি এটাকে জেড ধরলাম বা ধরো পি ধরলাম, এই দেন কি করবা, তোমার এখানে তো এক্স এর ভ্যালু দরকার, এক্স ইকুয়ালস কত সেটা বের করে ফেলো, এক্স ইকুয়ালস কত সেটা বের করে ফেলো। কি হবে? আর গুণন ওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু পি প্লাস পি এক্স। দ্যাট মিনস ফাইনালি যদি সব এক পক্ষে নাও কি চলে আসবে, পি এক্স প্লাস এক্স সমান হচ্ছে 1 মাইনাস পি, যেটা এই পাশে নিছি পি এই পাশে আনছি। তাহলে এক্স কমন নিলে আসবে 1 প্লাস পি সমান হচ্ছে 1 মাইনাস পি। দ্যাট মিনস এক্স ইকুয়ালস দেখো চলে আসছে 1 মাইনাস পি ডিভাইডেড বাই 1 প্লাস পি। এই জিনিসটাই তোমাকে হেল্প করবে, এই জিনিসটাই তোমাকে হেল্প করবে। কি হবে দেখো, আমরা এখন লিখতে পারি যেটা দেওয়া ছিল সেটাকে কি বলা যায় বলো, এটাকে পি ধরছি, তাহলে এফ অফ পি ইকুয়ালস এক্স প্লাস 2, এক্স এর জায়গায় আমরা পি বসাবো, মানে 1 মাইনাস পি ডিভাইডেড বাই 1 প্লাস পি, এত প্লাস হচ্ছে 2।
এবার জাস্ট ক্যালকুলেট করো 1 প্লাস পি, উপরে আসবে 1 মাইনাস পি, দেন প্লাস 2 পি, ফাইনালি কী থাকে দেখো 1 প্লাস পি, অ্যান্ড উপরে আসতেছে এই দুটো যোগ হলে 3, আর ফাইনালে থাকে আরেকটা পি, 3 প্লাস পি। তাহলে এটা এফ অফ পি, তোমার তো দরকার এফ অফ এক্স, দেখো কত সুন্দর করে রিপ্লেস হয়ে গেল, 3 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এর পরের অংশ আমার আর করানোর কিচ্ছু নাই, ইনভার্সও তোমরা বের করতে পারবা, ইনভার্স থেকে রেঞ্জও বের করতে পারবা, ইভেন ডোমেইন তো বের করতে পারবেই। বুঝলাম, এই স্টেপটা ভাইয়া শিখিয়ে দিলাম, বাকি অংশ তোমরা বের করতে পারবে। ঠিক আছে, আচ্ছা চলো মুভ অন করি। অলরাইট, আমাদের প্রুফগুলো মোটামুটি শুরু হচ্ছে। দেখো এইটা দেওয়া বলছে প্রমাণ করো যে এফ অফ ওয়াই সমান এক্স। ওয়াই মানে কি, দেখো ওয়াই এর ভ্যালু কিন্তু দেওয়া, এটা যেন তেন ওয়াই না। আগেরটা যেমন আমি বলছিলাম পি এর জায়গায় ওয়াই ধরতে পারতাম, এটা কিন্তু সেটা না। ওয়াই এর ভ্যালু গিভেন আছে হলো এতটুক, মানে একটু খেয়াল করে দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স সমান 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। দেন এক্স এর স্থলে বসছে ওয়াই বসাও, তাহলে এফ অফ ওয়াই সমান কত হবে বলো, 4y মাইনাস 7 ডিভাইড বাই 2y মাইনাস 4। অনেকে ভাববে ভাই ম্যাথ শেষ, না রে ভাই, ওয়াই মানে কি তাকায় দেখো, ওয়াই মানে এই পুরো জিনিসটা আবার মানে নিজের ভিতরে নিজে আবার ঢুকে যাবে, সংযোজিত ফাংশনই বেসিক্যালি, বুঝছো? এইটা নিয়ে বসাও, মানে ওয়াই এর স্থলে বসবে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, এই দেন আবার মাইনাস 7, নিচে 2 ইন্টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, এই দেন আবার মাইনাস 4। এরপরে না ক্যালকুলেশনটা আমি আর করতে চাচ্ছি না, খুবই সিলি, জাস্ট যোগ বিয়োগ সরল করো, করে দেখো উত্তর দেওয়া আছে যে লাস্ট লাইনে আবার এক্স ফেরত চলে আসবে। বুঝলাম, ঠিক আছে, তাহলে এটার আমি করাই দিচ্ছি না। ওকে, মোটামুটি আমাদের প্রুফগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এগুলো গুরুত্বপূর্ণ, বুঝছে? এগুলো বোর্ড পরীক্ষা অহরহ আসে। দেখো কি বলা, এফ অফ এক্সটা এভাবে ডিফাইন্ড, বের করতে বলছে এফ অফ এ প্লাস এফ অফ বি সমান এত। দেখবো আমাদের প্রত্যেকটা ফাংশনের ভ্যালুই লাগবে। আমরা চলো একদম লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে এফ অফ এ প্লাস এফ অফ বি। বলো এফ অফ এ আর বি বসালে কত হবে? এফ অফ এ যদি বসায় দাও, এ ইন্টু এক্স এর স্থলে এ বসবে, এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি গেল, প্লাস বি ইন্টু এক্স এর স্থলে বি বসবে, বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটা কি আসলো, কাটাকাটি তো চলে গেল, তাহলে এ প্লাস বি চলে আসতেছে। দ্যাট মিনস আমার জাস্ট রাইট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করতে হবে। রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে এফ অফ এ প্লাস বি। চলো বসাই, এ প্লাস বি মানে এ ইন্টু এক্স এর স্থলে বসবে এ প্লাস বি দেন মাইনাস বি। এগুলো কিন্তু ক্যালকুলেশনে ভুল হয়, বুঝছো? ক্যালকুলেশনে একটু ভালো মতো প্লাস মাইনাসগুলো দেখে শুনে বসায়। আচ্ছা, এক্স এর স্থলে বসবে এ প্লাস বি দেন হচ্ছে আবার মাইনাস এ, নিচে হচ্ছে বি মাইনাস এ। তাহলে দেখো কি থাকতেছে, উপরে দেখো বি বি কাটা, এ এ মিলে হবে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি, প্লাস এখানে হবে হচ্ছে এ এ কাটা, বি স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস। এই দুটা লসাগু কি, একটা মাইনাস চিহ্ন সংবলিত এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি বাট একটা মাইনাস আছে। উপরে কি হবে দেখো, উপরে ওই মাইনাস দিয়ে ইয়ে হয়ে যাবে, গুণ হয়ে যাবে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম আসবে ওই লসাগু দ্বারা যখন ভাগ করবো। মানে বেসিক্যালি মাইনাসটা থাকবে না, বুঝলে না? বেসিক্যালি মাইনাসটা থাকবে না, এ মাইনাস বি, এ প্লাস বি, নিচে আবার এ মাইনাস বি। এইটুক সরল তো তোমরা করতেই পারবা, জাস্ট উত্তরে এ প্লাস বিটা চলে আসবে। দরকার হলে এইটার মাইনাসটা কমন রেখে দিতে পারো একবার, লসাগুতে না নিয়ে মাইনাসটা কমন নিয়ে নিও, ক্যালকুলেশন ইজি হবে। ঠিক আছে, সেগুলো একদম সিম্পল। পরেরটায় যাচ্ছি, দেখো এরকম দেওয়া, এটা থেকে এটা সলভ করতে বলছে এফ অফ এক্স প্লাস 1 এফ অফ এক্স মাইনাস 1। সো আমার মনে হয় না এটা খুব একটা ডিফিকাল্ট কিছু। এফ অফ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1, এই এত ইকুয়ালস 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1, দেন আবার প্লাস 1 ডিভাইড বাই 2x প্লাস 1 ডিভাইড বাই 2x মাইনাস 1, দেন আবার মাইনাস 1। দেখো কী করবা, দুইটারই লব কেটে দিবা, কি বলতেছি হর কেটে দিবা, মানে উপরের ভগ্নাংশ নিচের ভগ্নাংশের হর এমনিও ক্যান্সেল আউট হয়ে যাবে, দুইটারই লসাগু একই। উপরে কি হবে 2x প্লাস 1 প্লাস এই যে এটা উঠছে 2x মাইনাস 1, নিচে কি হয়েছে 2x প্লাস 1 মাইনাস এটা উঠছে, কেয়ারফুলি চিহ্ন বসাও, মাইনাস 2x আর হবে প্লাস 1। তাহলে আলটিমেটলি দেখো 1 1 কাটা, উপরে আসছে 4x আর নিচে আসছে 2, আলটিমেটলি 2x আসবেই, এর চেয়ে ইজি কিছু হতেই পারে না। ওকে ওকে, আরও একটা দেখো প্রমাণ দেওয়া আমাদের। লেফট হ্যান্ড সাইড সমান, একটু বোরিং লাগতে পারে বুঝছো, বাট বিশ্বাস করো এগুলো তোমাদের বাসায় করতে হবে, জাস্ট তোমাদের এনকারেজ করার জন্য ভাইয়া একটু আমার সাথে সাথে করাচ্ছি। তোমরা চাইলে একদম আমার সাথে সাথে রিয়েল টাইমে করতে পারো এবং দেখতে পারো যে আমার আগে করতে পারো কিনা। অবশ্যই পারো, তোমরা আমার চেয়ে অনেক ব্রিলিয়ান্ট। ওকে, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 জাস্ট বসাচ্ছি, মাইনাস ওয়াই বসে যাবে, জাস্ট ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1। এগুলো স্কিপ করে যেও না, একটা দুটা ক্যালকুলেশন একটু লেন্দি হবে, তখন দেখবা ভুল করতেছো, এবং এরকম ইজি জিনিস ভুল একেবারেই কাম্য না, বুঝছো? আর তোমরা কিন্তু এখন ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন থাকবে, ওয়াইজলি চুজ করতে হবে। আগে যেমন ত্রিকোণমিতি থেকে 2টা দিয়ে দিত, এটা যে বিভাগে থাকবে সেখানে কিন্তু ফাংশন
ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই 4টা থাকে, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, তো আমাদের লসাগু দেখো দুইটারই কিন্তু সেম চলে আসবে, শুধু শুধু লসাগুটা নিয়ে লাভ নেই। উপরে দেখো যোগ বিয়োগে কি আসবে, y মাইনাস ওয়ান ইন্টু চলে যাবে y প্লাস ওয়ান, এই দেন আবার মাইনাস y মাইনাস ওয়ান ইন্টু এসে পড়বে x প্লাস, বুঝো না? এই যে লবটা গেছে। আর নিচে দেখো এই জিনিস আবার উপরে আসছে, তাহলে x প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়ান দেন প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। আমি যদি ক্লাসে বসে বসে এইগুলো গুণ করি আবার যোগ বিয়োগ করি, মানে সেটা তোমার জন্য ইফেক্টিভ কিছু হচ্ছে না আমার মনে হচ্ছে। তো এইটা একটু নিজেরা ক্যালকুলেট করে নিও, নাকি একটা ম্যাথ করাই নিব, পরেরগুলো করে, পরেরগুলো একটু ইন্টারেস্টিং। দেখো পাওয়ারেরগুলো, সূচকীয় ফাংশনগুলো ইন্টারেস্টিং, এগুলো পারবা, এগুলো সিম্পল, জাস্ট দুইটা গুণ করো, এই দুটা গুণ করো, মানে 4টা গুণ করে পরে সরল করবা, লাস্ট লাইনে ওটা চলে আসবে। ঠিক আছে, করাচ্ছি না, মাইন্ড করো না আবার। ওকে, এইটা আমরা করবো। চলো দেখো কি দেওয়া, একটু গিজিবিজি লাগতে পারে, ভালো মতো একটু দেখো কি দেওয়া। এফ অফ এক্স সমান এই ফাংশন দেওয়া আছে, আচ্ছা জি অফ এক্স সমান এই ফাংশন দেওয়া, একদম সিমিলার, জাস্ট পার্থক্য হচ্ছে কি বলতো, একটা প্লাস দেওয়া মাঝখানে আর এটা মাঝখানে হচ্ছে মাইনাস। ওকে, দেন এইটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে চলো শুরু করি, একটু জটিল লাগতেছে। লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া, এফ অফ এক্স প্লাস ওয়াই, দ্যাট মিনস আমার এক্সের স্থলে এক্স প্লাস ওয়াই বসবে, মানে হাফ ইন্টু 3 টু দি পাওয়ার, পাওয়ারে যাবে এক্স প্লাস ওয়াই, দেন প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। এটা কিন্তু এতটুকুই, এর বেশি আর কি করা যাবে, তাই না? আর তো এখানে ক্যালকুলেশন করার কিছু নাই। সো বেসিক্যালি আমাদের রাইট হ্যান্ড সাইডেই মোস্টলি ক্যালকুলেট করতে হবে, এটার সাথে জাস্ট মিলাবো, এটার সাথে জাস্ট মিলাবো। চলো রাইট হ্যান্ড সাইডে যাই, রাইট হ্যান্ড সাইডে দেখি কি বলছে, এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই প্লাস হচ্ছে জি অফ এক্স ইন্টু জি অফ ওয়াই। চলো কেয়ারফুলি আমরা ভ্যালুগুলো বসাই দিই। এফ অফ এক্স তো গিভেনই, তাহলে হাফ অফ 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার সাথে মাল্টিপ্লাই হবে। আমি দেখো হাফ না দিয়ে 1/4 লিখলাম, কেন? পাশেরটাতেও তো হাফ আসবে, দুইটা একবারে লিখে দিছি, এত ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা একটা টার্ম আসবে, প্লাস এবার জি অফ এক্সেরটা যাও, ওরও একটা 1/4 আসবে, কারণ দুইবার হাফ আছে, একটা আসবে 3 টু দি পাওয়ার এক্স, এটা অ্যাকচুয়ালি মাইনাস, বুঝছো, ডট মনে হতে পারে, মাইনাস কিন্তু মাইনাস এত ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এত। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। ঠিক আছে, এরপর দেখো কি করা যায়, এরপর দেখো কি করা যায়, তুমি যদি গুণ করো, তুমি যদি গুণ করে 1/4 কমন নাও, তাহলে কি লেখা যায়? আমি যদি 1/4 কমন নেই দুইটা থেকে, এইখানে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু এইটা, তাহলে হবে 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, বোঝার কথা, 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, প্রথমটা দিয়ে প্রথমটাকে করছি, তারপর প্রথমটা দিয়ে দ্বিতীয়টাকে করো, কি আসবে? 3 টু দি পাওয়ার এক্স দেন হচ্ছে মাইনাস ওয়াই, গেল। দ্বিতীয়টায় আসো, একই রকমভাবে 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, কারণ এবার এক্সটা নেগেটিভ, আর এই দুইটা হইলে প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস কমন যায় এক্স প্লাস ওয়াই। আশা করি এই গুণটা বুঝতে পারার কথা। একই জিনিস এইটাতে আসো, একই জিনিস এটাতে আসো, চিহ্ন খেয়াল রাখো, এই দুইটা যদি গুণ করো প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, দেন প্লাস আর মাইনাস গুণ হলে কিন্তু মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, দেন আবার এই দ্বিতীয়টা নাও, মাইনাস আর প্লাস মানে মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, গেল। দেন মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। এবার তুমি ব্র্যাকেটটা ক্লোজ করতে পারো, দুইটাতেই 1/4 ছিল, সেটা আমরা কমন নিয়ে নিছি জাস্ট। এবার দেখো তো কোনো কিছু কি ক্যান্সেল আউট হয়? কোনো কিছু কি ক্যান্সেল আউট হয়? অফকোর্স হয়। দেখো এই জিনিস প্লাস মাইনাস ক্যান্সেল আউট, ইভেন এই যে ওয়াই মাইনাস এক্স, সরি কোনটা কাটলাম, কোনটা কেটেছি দেখো, এই যে ওয়াই মাইনাস এক্স, এই যে ওয়াই মাইনাস এক্স কাটা, এই যে এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই কাটা, বাকিগুলা খেয়াল করো দুইবার করে আছে, বাকিগুলা খেয়াল করো দুইবার করে আছে, তাহলে কি লেখা যায় বলো? এই জিনিস আছে দুইবার, তাহলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস এটাও আছে দুইবার 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। টুটা যদি কমন নিয়ে বাইরে ভাগ করে দাও হাফ চলে আসবে, দ্যাট মিনস হাফ ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ই কেন লিখলাম, 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 3 ইন্টু মাইনাস এক্স প্লাস ওয়াই। আমি এখানেও ই লিখছি না, এগুলো একটু দেখো তো, মাঝে মাঝে ভুল করে এগুলো লিখে দিই কী সব জানি, 2 ইন্টু এই তো তাকে দেখো, এই জিনিসই কিন্তু বেসিক্যালি আমাদের যেটা গিভেন ছিল, সেটা যেটা গিভেন ছিল মানে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল, সরি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কমপ্লিটলি সেম আসতেছে। একটু লেন্দি ক্যালকুলেশন, বাট ধৈর্য নিয়ে করতে হবে, ডিফিকাল্ট না। দেখো কিছু লেন্দি ক্যালকুলেশন আছে যেগুলো ডিফিকাল্ট, বাট এটা কিন্তু ডিফিকাল্ট না। তো সহজ জিনিস ভুল করা যাবে না, এগুলো কিন্তু একদম পাক্কা নাম্বার পরীক্ষায়, খ বা গতে 4 মার্কসের জন্য আসবে, মিস যেন না হয়। ওকে,
পরেরটায় যাচ্ছি, দেখো দেখতে অনেক বড় মনে হচ্ছে, কি জানি মনে হচ্ছে, জাস্ট কনসেপ্ট অ্যাপ্লাই করবো, ফাংশনের মান বসাবো আর কিচ্ছু তাই। দেখো কি বলো, এফ অফ এক্স সমান হচ্ছে এত, ওকে, ফাই অফ এক্স সমান হচ্ছে এত, বা সাই যাই বলো, ওকে। আমাদের এক নাম্বারটা চলো আগে করি। এক নাম্বারে বলছে ই টু দি পাওয়ার টোয়াইস ফাই, এটার মধ্যে এ বসাইছি, মাইনাস ই টু দি পাওয়ার টোয়াইস এফ অফ এ, এটা সমান এটা আসবে। তাহলে আগে আসলে লেফট হ্যান্ড সাইডে ধরো করতেছি, আমরা করতেছি হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, ওকে। দেখো কি বলা হয়েছে, ই টু দি পাওয়ার টোয়াইস ইন্টু ফাই অফ এ, মানে এখানে এক্স এর স্থলে এ বসছে, দ্যাট মিনস এল এন কজ অফ এ গেল, মাইনাস ই টু দি পাওয়ার টোয়াইস টোয়াইস এফ অফ এ মানে কি এল এন সাইন অফ এ। এখন যারা ই আর এল এর মধ্যে সম্পর্ক জানো, লগের ভিত্তি ই হলে সেটাকে আমরা এল এন বলি, তাহলে ই আর এল এন পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়, ঝামেলা হচ্ছে এই টুটা, বাট এল এন কিন্তু আবার লগারিদম, সো এই টু কিন্তু পাওয়ারে যেতে পারে, বা বলতে পারো পাওয়ার থেকেই এখানে আসছে, ই টু দি পাওয়ার এল এন কজ স্কোয়ার এ লেখা যায়, দেন মাইনাস ই টু দি পাওয়ার এল এন সাইন স্কোয়ার এ লেখা যায়। ই ভিত্তিক এল এন পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয় বা ওয়ান বানিয়ে দেয়, এই যে এইটুকের ভ্যালু ওয়ান, এইটুকের ভ্যালু ওয়ান, সো বেসিক্যালি লাস্ট লাইনে জাস্ট থাকে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তোমরা যারা ত্রিকোণমিতির সূত্রের সাথে পরিচিত, দেখো ত্রিকোণমিতির অনেক ধরনের ফর্মুলা থাকে, এগুলো সব মুখস্থ করা ইজি আর হয় না। আমি আজকে একটা প্যাটার্ন বলি, যদিও তোমাদের ত্রিকোণমিতি পড়াই নেই, এভাবে করে পড়তে হয়। দেখো তুমি কিন্তু সারা জীবন এটা পড়ছো, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান ওয়ান, এটার সাথেই পড়ে ফেলতে হবে যদি কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ থাকে, সেটা হয় হচ্ছে কস টোয়াইজ, কস টোয়াইজ। তাহলে কি হবে দেখো, জোড়ায় জোড়ায় সিমিলার সূত্রগুলো মনে রাখবা, ইভেন 3-4টা হলে সেগুলো একসাথে মনে রাখবো পেয়ার করে করে। এবং আমার একটা অভ্যাস ছিল ইন্টার লাইফে, একটা টিপস দিই, আমার ধরো এই সূত্রটা লাগতেছে, হ্যাঁ তোমার মনে হতে পারে ভাইয়া উপরেটা তো অনেক সিলি, আমি তো একটা এক্সাম্পল দিচ্ছি, অন্য ফর্মুলা হতে পারে, এটা লাগতেছে, বাট আমি এটার সাথে যেটা পড়ছি বাসায় প্র্যাকটিস করার সময় সেটা আবার পাশাপাশি লিখে ফেলতাম। ইভেন এখন পড়াইতে গেলেও ত্রিকোণমিতিতে আমি এই কাজটা করি, তোমাদেরকে ওই অ্যাপ্রোচটা শিখাই, একটু ফলো করে দেখো। তুমি যেভাবে সূত্র মনে রাখো দেখবা কয়েকদিন পরে ভুলে যাবা, বা ওটা ইফেক্টিভ ওয়ে না, অনেক টাইম লাগে, বাট এভাবে করে করে দেখো অনেক ইজিলি করতে পারবে। এবং ত্রিকোণমিতি কিন্তু লাগবে, ডিফারেন্সিয়েশন করো, ইন্টিগ্রেশন করো, স্থিতিবিদ্যা করো, গতিবিদ্যা করো, ফাংশন করো, যেই চ্যাপ্টারে যাও, বহুপদী করো, লাগবেই লাগবে। বুঝলাম? ঠিক আছে, ঠিক আছে। দেখো আমাদের কোন পক্ষ হলো, লেফট হ্যান্ড সাইড মনে হয় হয়েছে। এবার চলো রাইট হ্যান্ড সাইডে যাই। আচ্ছা এটা তো লিখিই নেই, লাস্ট লাইনে তাহলে কি আসবে বলো, কজ অফ টোয়াইস এর ফর্মুলা, রাইট। এবার রাইট হ্যান্ড সাইডে চলে যাই। রাইট হ্যান্ড সাইডে আমাদের সিম্পল একটা ফাংশন আছে, ই টু দি পাওয়ার ফাই অফ টোয়াইস, এ তো হয়েই গেছে। ই টু দি পাওয়ার ফাই হিসেবে কে আছে, এই যে এল এন কজ অফ এক্স এর স্থলে দেখো টোয়াইসে বসবে, বুঝতেছো ই আর এল এন পরস্পরকে ক্যান্সেল আউট করে দিয়ে টোয়াইসে বানায় ফেলছে। মানে বেসিক্যালি একটা পক্ষেই দেখছো মেইন কাজটা থাকে, আরেকটা পক্ষে রাশিটা জাস্ট বানানোই থাকে, ওই দুইটা জাস্ট ইকুয়াল প্রুফ করবো। তো দেখে হয়তো অনেক কঠিন মনে হতে পারে, বাট একদম সিম্পল, কিন্তু একদম সিম্পল। কিন্তু পরেরটা পারবো না, বি নাম্বার তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়ার কথা, তাও চলো একটু গাইড করে দিই। দেখি লেফট হ্যান্ড সাইডে কি বলছে, লেফট হ্যান্ড সাইডে কি বলছে। দেখো বেসিক্যালি কি হয়েছে জানো, উপরেরটায় মাইনাস ছিল, একই জিনিস হবে, এবার জাস্ট প্লাস থাকবে, বলো প্লাস থাকলে ওয়ান হয় না, দ্যাটস ওয়াই কিন্তু ওয়ান আসবে। আমি যাও একবারে এক লাইন একটু বসাই দিই, ই টু দি পাওয়ার এল এন, এখানে যে টুটা এটা পাওয়ারে নিয়ে যাবো, কার, এটা কজ না, কজ স্কোয়ার এই প্লাস ই টু দি পাওয়ার এল এন, এটা সাইনের ফাংশন, এই যে টুটা এটা পাওয়ারে চলে যাবে, মানে সাইন স্কোয়ার এ, এই তো পরে ই এল এন ক্যান্সেল আউট, কজ স্কোয়ার এ আর সাইন স্কোয়ার এ পরস্পরকে জাস্ট ওয়ান বানিয়ে দিবে। এর চেয়ে সিম্পল আর কিছু হতেই পারে না। আমাদের কাঙ্ক্ষিত প্রুফ কিন্তু মিলে গিয়েছে, মিলে গিয়েছে। অলরাইট, পরেরটা খেয়াল করো, পরেরটা খেয়াল করো। আমাদের যে ফাংশনটা, এটা একটা বিদঘুটে টাইপের ফাংশন, এটা বলা আছে কজ অফ এলএন এক্স, সেখান থেকে এইটা বের করতে বলছে। তাহলে চলো, এটা তো অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইডও না রাইট হ্যান্ড সাইডও না, ডিরেক্ট জিরো আসবে। তাহলে আমরা একবারে লিখি এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই মাইনাস হাফ অফ এফ অফ এক্স বাই ওয়াই, বুঝে শুনে বসায়, প্লাস এফ অফ আবার দুটার মাল্টিপ্লিকেশন এক্স ওয়াই, এটা সমান শূন্য আসবে। চলো করি, এফ অফ এক্স কী হবে, কজ অফ এলএন এক্স, এটা তো আছেই, ওকে, ইন্টু কজ অফ কি লিখলাম, এলএন ওয়াই, এলএন ওয়াই, এই এত মাইনাস হাফ অফ, এখানে কি বসবে বলো তো, কজ অফ এলএন এক্স বাই ওয়াই, ওকে, দেন প্লাস কজ অফ এলএন এক্স ওয়াই। তোমরা লগারিদমের ধর্ম জানো যে লগের ভিত্তি একই হলে এরকম ভাগাকারে লেখা মানে বেসিক্যালি লগ ই ভিত্তিক এক্স মাইনাস লগ ই ভিত্তিক ওয়াই, মানে বেসিক্যালি এটাকে এলএন এক্স মাইনাস এলএন ওয়াই দিয়ে লেখা যাবে, এলএন এক্স মাইনাস এলএন ওয়াই দিয়ে লেখা যাবে। বেসিক্যালি দেখো এইটা ছিল কজ অফ এলএন এক্স
কজ অফ ln y, এটা তো আছেই, মাইনাস হাফ অফ, এটাকে আমি লিখতে পারবো কজ অফ ln x মাইনাস ln y, এটা গেল একটা, প্লাস কজ অফ, তাহলে যেটা গুণাকারে আছে সেটা কি হবে ln x প্লাস হচ্ছে ln y। মানে এত খুশি হওয়ার কিছু নাই, এই কজ কিন্তু তোমাকে কোনো পাওয়ার দিচ্ছে না। খেয়াল করে দেখো এখানে আমাদের কজ a মাইনাস বি প্লাস কজ a প্লাস বি এরকম কিছু আছে, সূত্র মনে পড়ে কিনা? কজ a মাইনাস বি আর কজ a প্লাস বি এই দুইটার যে যোগফল সেটা কিন্তু চলে আসে 2 cos a cos b, 2 cos a cos b। দ্যাট মিনস আমার বাইরে তো আছেই cos ln x ইন্টু cos ln y, এইখানে আমরা হাফ তো ছিলই ইন্টু 2 cos a কত ln x, b cos b কত ln y। তাকায় দেখো হাফ আর 2 কেটে 1 হবে, এইটা এটা ক্যান্সেল আউট, দ্যাট মিনস 0 চলে আসবে। মানে জাস্ট সিম্পল কয়েক লাইনের ক্যালকুলেশন এন্ড আমাদের প্রুফ মিলে গেছে। বাট সূত্রগুলো কিন্তু পারতে হবে, সূত্রগুলো পারতে হবে। এটাকে কি চিন্তা করছি, এই যে a মাইনাস বি আবার cos a দেন হচ্ছে প্লাস বি, বুঝলাম। তার আগে তো লগারিদমের যে ধর্ম বা প্রপার্টি সেটা আমরা অ্যাপ্লাই করেছিলামই। তো দেখো এই ম্যাথটা কিন্তু আমরা একটু আগেই করে আসছি। লগ ই ভিত্তিক মানে কি ln না, ওই যে ln sin x। আর এটা কি বলো, লগ ই ভিত্তিক মানে ln cos x, ওই যে 2 দেওয়া 2টা পাওয়ারে উঠে যায়, দেন মাঝখানে প্লাস দেখে sin স্কয়ার cos স্কয়ারে 1 চলে আসবে। সো এটা একটু নিজেরা আবার করে ফেলে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে, বোর্ডেও চলে আসতে পারে। ফাইনালি আমরা আজকে এই ম্যাথটা দিয়ে আমাদের ক্লাসটা কমপ্লিট করব। দেখো কি বলা আছে, আমাদের বলা f of x সমান এত, তাহলে f of x প্লাস ওয়াই ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়াই, চলো আগে বের করে ফেলি। দ্যাট মিনস আমরা লেফট হ্যান্ড সাইডটা দিয়ে ক্যালকুলেশন শুরু করছি। কি বলা যায়, এফ অফ এক্স প্লাস ওয়াই মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ফাংশনের ভ্যালু কিভাবে বসাতে হয় এটা নিয়ে কারো কনফিউশন থাকার কথা না, এক্স এর স্থলে এক্স প্লাস ওয়াই বসে গেছে, রাইট? ইন্টু সরি আরও আছে, ই টু দি পাওয়ার, এই যে মাইনাস এক্স আছে না, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই, এইটার সাথে মাল্টিপ্লাই হবে, দেখো আমি ইন্টু দিস কে পাশেরটা, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই দেন প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। কারণ কি এখানে একটা মাইনাস এক্স আছে, এটা গেল আমাদের রাইট হ্যান্ড সাইড। তুমি এখানে কি মাল্টিপ্লিকেশন করতে পারো, করলে শুধু অনেক বড় হবে, বিশাল হবে, আমার মনে হয় না দরকার আছে। এই অবস্থাতে আমরা রাখি আপাতত, পরবর্তীতে লাগলে করবো নি। এবার রাইট হ্যান্ড সাইডটা খেয়াল করো, রাইট হ্যান্ড সাইডে কি আছে, এফ অফ টোয়াইস এক্স প্লাস এফ অফ টোয়াইস ওয়াই। চলো বসানো শুরু করি। এফ অফ টোয়াইস এক্স মানে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস এক্স প্লাস ই টু দি পাওয়ার টোয়াইস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস ওয়াই, মানে অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করতে হবে ওখানে, বুঝছো? মানে এখানে তার করার কিচ্ছু নেই, যা করার ওখান থেকে মিলাইতে হবে। তাহলে চলো মাল্টিপ্লিকেশনগুলো করে দিই। তুমি এই প্রথমটা দিয়ে যদি প্রথমটাকে মাল্টিপ্লাই করো, কি চলে আসবে খেয়াল করো, এক্স প্লাস ওয়াই দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে পাওয়ারে কিন্তু যোগ হয় একই ভিত্তিতে, তাহলে এক্স প্লাস ওয়াই লিখি, চলো এক্স প্লাস ওয়াই দেন প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা একটা প্লাস, এটা দিয়ে রেখে করো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই দেন যোগ হবে মাইনাস এক্স প্লাস হচ্ছে, এটা গেল আরেকটা, দেন এইটা দিয়ে এটাতে আসো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এই জাস্ট গুণ করতেছি, প্লাস এই দুইটা গুণ করলে ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস তো তোমার থাকবেই, মাইনাস এত, এটা হবে মাইনাস এক্স, এটা হবে প্লাস ওয়াই। তাহলে ফাইনালি দেখো কি থাকে, এখানে ওয়াই চলে যায়, তাহলে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, দেন এখানে চলে যায় হচ্ছে এক্স এক্স প্লাস ই টু দি পাওয়ার টোয়াইস ওয়াই, দেন এখানে দেখো এক্স এক্স চলে যায় প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস ওয়াই, প্লাস এখানেও ওয়াই চলে যায় ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস টোয়াইস এক্স। তাহলে হুবহু এটার মতো আকার চলে আসছে, বুঝলাম। তো এই ছিল ওভারঅল আমাদের আজকের ক্লাস। একটু বোরিং মনে হতে পারে বা স্ট্রেচি মনে হতে পারে লাস্টের দিকে, আসলে কিছু করার নেই, আমাদের এই টাইমগুলো সলভ করতেই হতো। মানে প্রমাণগুলো কিন্তু সৃজনশীলে আসে, ইভেন রিটেনেও কয়েক জায়গায় আসছে, দেখালাম। তো এগুলো একটু গুরুত্ব দিয়ে করতে হবে, প্রথমবার পড়ার সময় যদি পুরোটা কমপ্লিট করে ফেলি পরে ঝামেলা হবে না। তো আমি নেক্সট ক্লাসে শুধু আমাদের যে গ্রাফের সেগমেন্টটা সেটা একটা বড় ক্লাসের মাধ্যমে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, আজকের ক্লাস এখানেই এন্ড করতেছি। আসসালামু আলাইকুম।